আমার বন্ধু বান্ধবরা অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন পীরের মুরিদ, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, মাইজভান্ডার, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি আছে না, এগুলো পীর মুরিদ আছে না? যত ভণ্ডকের কাছে মুরিদাত থাকেন না কেন, আহলে হকদের কাছেও আছে। একটু খেয়াল করেন যে যেই পীরের কাছে মুরিদ হচ্ছেন ওই পীর কি আমার নবী পীরের সাথে মিল আছে কিনা, আমার নবীর রওজার সাথে তার রওজায় মিল আছে কিনা, আমার নবীর মাজারের সাথে তার মাজারের মিল আছে কিনা, আমার নবীর মাজারের ওখানে যা হয় এই পীরের মাজারের সাথে তা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সহি, আর যদি মিল না থাকে তাহলে শয়তানের আড্ডা। কথা কন, তাহলে শয়তানের আড্ডা। মদিনায় যে দেখবেন, যারা গেছেন তারা সাক্ষী দেন, যারা না গেছেন তারা যাওয়ার পরে কোনোদিন গেলে দেখবেন ইনশাআল্লাহ। বাঙালি এই সমস্ত বন্ডরাও তো হজে যায়, যায় রসুলের রওজার কাছে, এই দিক যায় রসুলের রওজার দিক ফিরে হাত ফিরিয়ে মুনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমার ছেলেদের মেয়েদের বাড়িতে চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবো, আমার নির্বাচনে চেয়ারম্যান বানাই দিয়েন। এবার নবী আমার জন্য দোয়া, নবী আমার যেন শেখ হাসিনার জন্য নমিনেশন দেন, নৌকো যেন অবশ্যই আমার দেয়, একটু কোয়েন। সৌদি আরবের পুলিশরাও তো আলেম, দৈরে বাহু দৈরে ঘুরোই দেয়, হাজা হাজা শিরিক, হাজি এটা শিরিক। লিমা তাসালুন দা ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাওকা। হুয়া ইনসান, সে তো মানুষ, ওয়ান্তা ইনসান, তুমিও মানুষ। লা শাই ফি ইয়াদিল ইনসান, মানুষের হাতে কিছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। কার হাতে? ইস্তাকবিলাল কিবলা, এই রওজার দিকে ফেরছো কে? কিবলার দিক ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। হাত ধরে ফিরে দেয় যে নবীর কাছে চাইস কেন? নবী যত বড় পীর হোক সে তো মানুষ, তার যদি কোনো ক্ষমতাই থাকবে তাহলে তার আত্মরক্ষা ক্ষমতা তার কেন হলো না? ওহুদের ময়দানে যে তার দাঁত ভাঙ্গা খালো কেন? সে তার যদি ক্ষমতাই থাকবে তার দাঁত ভাঙতো না। হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল, তার যদি প্রতিরোধ ক্ষমতাই থাকবে তাহলে তার মাথার মধ্যে হেলমেট ভাঙলো কে? তার যদি এত ক্ষমতা থাকতো তাহলে তায়েফে যে এই পরিমাণ মাইর খেলো কে? আমার আল্লাহর গায়ে তো কেউ হাত দিতে পারে না, সব ক্ষমতার মালিক কে? কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া না, তুফাইল দিবা, ওসিলা দিবা। আল্লাহ তোমার রসুলের তুফাইলে, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করে, এই বলা যেতে পারে। নবীর কাছে কিছু চাওয়া যাবে না। তো নবীর কাছে যদি কিছু চাওয়া না যায়, কোন আমার বাংলাদেশের পীরকে কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? এই বাংলাদেশের মুসলমান, এই বাগেরহাটের মুসলমান, এই গোপালগঞ্জের মুসলমান যাইয়া মান্নত করে ছাগল আর গরু আর চাউল টাউল নিয়ে খাঞ্জেল কুমির দিয়ে আসে। পীরে কামেল কুমির, পীরে কামেল কাঞ্জেলির কুমির। কুমিরের বাপের কোনো ক্ষমতা আছে? সে তো ওই জায়গাতে নিজেই বার হইয়ে সাগরে জাতি পারতেছে না, ও অ্যারেস্ট হয়ে গেছে ওই জায়গা, যে নিজেরা নিজে আত্মরক্ষা করতে পারে না। কয়টা একটারে বলে না খাই মারিয়ে ফেলেছে। যে কুমির নিজের কামাই নিজে করে খাইতে পারে না, এত বড় অসহায়, খাবার না দিতে না দিতে এই দেশের যে মুরগি দেয়, আর সে মুরগি মৈশোরা খাই ফেলাই, দেশে মুরগি কুমিরিও ভাগে হয় না। বাবার দরবারে মান্নত করো, খাজার দরবারে মান্নত করো, কুমিরের নামে মান্নত করো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর কি বলা হয় গজার মাছের নামে মান্নত করো, বাইজিদ বুস্তামির কচ্ছপের নামে মান্নত করো। এগুলো সব শিরিক, সব শিরিক। লা তুশরিক বিল্লাহ। আরে আল্লাহর নবীর রওজায় মান্নত করো শিরিক, চর্ম উদয়পুরী পীর সাহেবের নামে মান্নত করো শিরিক, সদর সাহেবের নামে মান্নত করো শিরিক। মান্নত করলে জোরে বলেন কার নামে? মান্নত হবে আল্লাহর নামে। আল্লাহ আকবার। আমার নবীর চাইতে বড় পীর নাই। নবীর হাতে ছোঁয়া দিয়া, নবীর হাতে ছোঁয়া দিয়া হাজার হাজার কাফের মুমিন হইয়া গেছে। আমার নবীর সাথে নবীর অনুসরণ করো। 4 নম্বরে বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদান আযামা। আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ। আমার নবীর চাইতে বড় পরিচ্ছন্ন পরিপাটি রাজা জগতে আসে নাই, আর কোনোদিন আসবে না। তার কাছ থেকে শিক্ষা নিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জরবুল মিসাল, দৃষ্টান্তমূলক প্রেসিডেন্ট, যার রাষ্ট্র পরিচালনা ইউরোপ কান্ট্রি অনুসরণ করে, আমেরিকা অনুসরণ করে, অদস্ত জাপানিরা অনুসরণ করে, সারা দুনিয়ার বড় রাজা বাদশারা হযরত ওমর ইবনে খাত্তাবের রাষ্ট্র পরিচালনা অনুসরণ করে, হযরত আবু বকরকে অনুসরণ করে, উসমান আলীকে অনুসরণ করে, ওমর ইবনে আব্দুল আজিজকে অনুসরণ করে। সবই আমার নবীর কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আমার নবী ছিলেন সারা দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ যোদ্ধা। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমার মুরব্বীরা যারা ছিলেন তারা সাক্ষী দেন, আইয়ুব খানের উপাধি ছিল কি? ফিল্ড মার্শাল। জি, আমি একজন আর্মি অফিসারের কাছে জিজ্ঞেস করেছি ফিল্ড মার্শাল কাকে বলে। আইয়ুব খান সেনাবাহিনীর থেকে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ফিল্ড মার্শাল বলে বড় বড় মানের
উচ্চ মানের তিনটে বড় যুদ্ধ পরিচালনা কইরা যেই সেনা প্রধান বিজয় লাভ করে, সেনা প্রধান তো তার দেশীয় ভাবে সেনা প্রধান, এরপরে তিনটে যুদ্ধ বিজয় লাভ করে যদি বিজয় লাভ করতে পারে, জাতিসংঘ থেকে তাকে একটা উপাধি দেয়, একটা র্যাঙ্ক দেয়, ওই র্যাঙ্কটা হলো ফিল্ড মার্শাল। সারা দুনিয়ার ভিতরে আইয়ুব খান ছিলেন ফিল্ড মার্শাল। এই আইয়ুব খান তিনটে যুদ্ধে বিজয় কইরা ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন। আমার নবীর জীবদ্দশায় সশরীরে 27টে যুদ্ধ করেছেন নবী, আর 27টে যুদ্ধই বিজয় লাভ করেছে। 3বার যুদ্ধ করে যদি হাই ফিল্ড মার্শাল, তাহলে 27টে যুদ্ধে বিজয় লাভ করলে আমার নবী 9 বার হইছে ফিল্ড মার্শাল। 3 নং 27 কতক্ষণ? 9 বার ফিল্ড মার্শাল আমার নবী। এই 9 বার ফিল্ড মার্শাল হওয়ার উপরে আরেকটা উপাধি আছে, সেইটা হলো মুজাহিদে আজম। আমার নবী ছিলেন মুজাহিদে আজম। নবী পাকের এই 4 শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলেন, মিস্টার ইবলিস শয়তান কয়, এই এদিক তাকান, শয়তান কয় মুহাম্মদ আইছে আমার চাইতে অনেক পরে। মুহাম্মদ না, এই কথা সত্যি, মুহাম্মদ দুনিয়ায় আইছে আমার অনেক পরে। আমি তো আদমেরও আগে 8 লক্ষ বছরের দুনিয়া ভরে নামাজ কালাম পড়ি বেড়াইছি। এ জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যে জায়গায় ইবলিস শয়তান সিজদা দেয় নাই, যে আপনার পাছার নিচে সিজদা দিতেই গেছে। এই যে কুষ্টি আছে নেড়ার ভইর, নেড়ার ফকির কয়, এই নেড়ার ফকিররা নামাজ পড়ে না। তাকে যদি নামাজের কথা বলে, কয় যে নামাজ পড়বো, সিজদা দেবো কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে না পাক করে দিয়ে গেছে, তো সিজদা দেবো কোন জায়গায়? আরে সিজদা দিলি না পাক হয় না, পাক জায়গায় সিজদা দেয়। ইবলিস 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, তাতে কি নাপাক হয়েছে নাকি? আরে সিজদা যতদিন দিয়েছে অতদিন তো সে দামি ছিল, সিজদা না দিয়েই না সে ইবলিস শয়তান হয়েছে। যতদিন সিজদা রানিং ছিল অতদিন সে ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদেরও লিডার। এক সিজদা মিস করে সে শয়তান হয়ে গেছে। আর কয় যে সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। শয়তান কোথাকার! ইবলিস এক সিজদা না দিয়ে শয়তান হয়েছে। তোরা জীবন ভরে দিস নি, শয়তানের আব্বার চাইতে আব্বা হয়ে গেছিস তোরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইবলিস কয় আমি মুহাম্মাদের চাইতে অনেকদিন আগে দুনিয়ায় আসছি, আমার সুন্নত 5টা। আল্লাহর নবীর কয়টা মনে নাই? ভুলে গেছে। অচলতি এই লম্বা করাই ঠিক না, 3-4 কয়েকে বাড়ি ফাটাই দিয়া ভালো, ভুলে যাচ্ছে। 1 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ তবলিগওয়ালা, বলেন শ্রেষ্ঠ। কাজে আমিও তবলিগ করব। নবী ছিলেন শ্রেষ্ঠ উস্তাদ, আমিও উস্তাদি করব। নবী শিখাই দিয়েছে, যে যতটুকু শিখছে আজকে যে কথাগুলো শিখবেন এখান থেকে, এই কথাগুলো 4 দোকানে আলোচনা করবেন, নাকি 4 দোকানে বসে হাসিনেরে উঠাও, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো। এই উল্টো পাল্টা রাজনীতি, যত রাজনীতির পচা দরবার 4 দোকানে হয়। প্রত্যেক এলাকার 4 দোকান হয়েছে মিনি সংসদ ভবন। ওই জায়গা যা আলোচনা করে সেই অনুযায়ী শেখ হাসিনা দেশ চালায়, তাই মনে হয়। ও আল্লাহ বাসালি মোল্লারাট ব্রিজ পারে উপার যায় না। কালি কালি ভাও কথা না কইয়া যে কথাগুলো আজকে কব, এই যাইয়ে বসে বসে আলোচনা করবেন। 1 নম্বরে নবীর শ্রেষ্ঠ তবলিগওয়ালা, কাজে আমিও তবলিগ করব। 2 নম্বরে নবীর শ্রেষ্ঠ উস্তাদ, আমি যতটুকু জানি এটুকু আরেকজনকে জানাবো, নবীর সাথে উস্তাদিতে মিল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? 3 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ পীর, আমি তো পীর হতে পারবো না, কমপক্ষে নবীর মুরিদ হবো। 4 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, রাজনীতিবিদ। তো ইসলামী রাজনীতিতে আমি একমত আছি, ইসলামী যোদ্ধা হিসেবে আমি একমত আছি। এতদিন পর্যন্ত পশ্চিমেরা, দিকে 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 আমার দিক তাকান, ভালো করে লক্ষ্য করেন, এতদিন পশ্চিমেরা, আমেরিকাওয়ালারা আমাদের নামে উপাধি দিত, বুঝছেন? ওরা হলো উপাধি দেয়, নোবেল দেয় ওরা। ওই ইউনুস কাকারে দেশে নোবেল, শুধু ইউনুস রে, ওরা নোবেল দেওয়ার গুরু। তা ওরা ওই জায়গায় বসে ওদের মতের খিলাফ যে যা করুক, যত ভালো কাজ করুক, ওদের মতের খিলাফ বলি, ওর নাম হলো জঙ্গি। কথা কয় না? ঠিক না? আফগানিস্তানে এসে কতদিন মারছে, যতদিন মারছে মারছে, যখন মার খেয়ে চলে গেছে সেই সময় ওকে নামে উপাধি দিয়ে গেছে তালেবানরা জঙ্গি। এরপরে ইরাকে যাইয়ে তাকে কইছে জঙ্গি, লিবিয়ায় যে তাকে কইছে কতদিন জঙ্গি, ওকে বিপক্ষে যেই লড়ে তার নাম জঙ্গি। এখন তাহলে ফিলিস্তিন আর গাজার মুসলমানরা ইসরায়েলের পর কয়টা ডেলা মারছে, তাতে ওরা জঙ্গি। এখন গোটা দুনিয়া বলে দিচ্ছে এই মুরব্বীরা যে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, ইসরায়েলের বিপক্ষে যারা, তারা জঙ্গি। ফিলিস্তিনের পক্ষে যারা, তারা কথা কয় না, জঙ্গি। এখন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ স্বাধীনের পরে 3 বছর মাত্র প্রধানমন্ত্রী ছিলেন।
সেই সময় এই ইসরায়েল এটাকে স্বাধীনতা এদেরকে এদের পক্ষে আর বিপক্ষে ভোট হয়েছে জাতিসংঘে জেনেভা কনভেনশনে। আমার বঙ্গবন্ধু ইসরায়েলের স্বাধীনতা দেয় নাই, উনি ফিলিস্তিনের পক্ষ নেছে। এবছরে এই যুদ্ধের সময় মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, বঙ্গবন্ধুর পদক্ষেপ অনুসরণ করে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা তারা জঙ্গি, ওই মুরব্বী কয়ে দেয় ফিলিস্তিনের পক্ষে যারা তারা জঙ্গি, সেই হিসেবে এবার আমার বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে জঙ্গি। এতদিন আমরা খালি হুজুররা জঙ্গি, এবার সবাই মিলে জঙ্গি। ফাইনাল মাফার যাবা কোথায়? কার অনুসরণ করবা, কার পাচাটা হবা, সেগুলো সময় মতো গুটি দাবার গুটি ঘুরাই ঘুরাইয়ে লাগাই দেয়। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার সুন্নাত 4টে মেনে চল, আর শয়তান কয় আমার সুন্নত 5টা। আমি একটু আগে আইছি তো, আমার একটা সুন্নত বেশি। শয়তান কয় আমার সুন্নত 5টা। কয় কি কি? 1 নম্বরে আল ইকতিসাব, 2 নম্বরে আল ইদ্দিখার, 3 নম্বরে আল আকলু, 4 নম্বরে আল ইগাতাতু, 5 নম্বরে আন-নাউমু। উর্দুতে কয় কামানা, জমানা, খানা, পাখানা, সোনা। 1 নম্বরে কামাই করা, 2 নম্বরে জমা করা, 3 নম্বরে খাওয়া, 4 নম্বরে পায়খানা পেশাব করা, 5 নম্বরে ঘুমানো। শয়তানকে আমার এই 5টা সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, আমার সাথে কিয়ামতে সে যে জায়গা আমি যাই সে জায়গা যেতে পারবে। শয়তান তো ফেরদাউসে যাবে না, কথা কয় না? শয়তান জান্নাতুল ফেরদাউসে যাবে, আমার নবী যাবে জান্নাতুল ফেরদাউস। কথা কন? নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আমার সাথে যার ভালোবাসা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। শয়তান যাবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। শয়তানের সুন্নাত 5টা, একটু আমি ব্যাখ্যা দেব, এদিক তাকান। শয়তানের 1 নম্বর সুন্নাত কামাই করা, শয়তানের সুন্নাত কামাই করা। আপনারা বলবেন শয়তানের সুন্নাত কামাই করা, হুজুররা অধিক কামাই করে, পিসাবরা কামাই করে, নবী রাসূলরা কামাই করছে, সাহাবায়ে কেরাম কামাই করে, আমরাও তো কামাই করি। কামাই মানে ইনকাম করা। তাহলে এটা শয়তানের সুন্নাত। কি করে? শয়তান কয় তোমরা যে ইনকাম করো ওই ইনকামের মধ্যে বাধ্যবাধকতা আছে। আমার সুন্নাত যে ইনকাম করা, এই ইনকামের ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই। যেভাবে পারো কামাই করবা, সুদ খাইয়ে কামাই করবা, ঘুষ খাইয়ে কামাই করবা, চুরি করে কামাই করবা, ডাকাতি করে কামাই করবা, সন্ত্রাসী করে কামাই করবা, টোন মাইরে কামাই করবা, মন মাইরে কামাই করবা, রাস্তা মাইরে কামাই করবা, বিজিএফ কার্ড মারবা, পঙ্গু ভাতা মারবা, বিধবা ভাতা মারবা, বয়স্ক ভাতা বেশি খাবা। এরপরে সরকারি যত ফ্যাসিলিটি, বিল্ডিং যা আছে, সরকারি পেশাব পায়খানা যা আছে, সবগুলো মারিয়ে খাবা, বিরিজির রড বেশি খাবা। যেভাবে পারো কামাই করবা, কোন খুঁটা বাছা করবা, তাহলে তো আমার উম্মত হতে পারবা না। লেগামহীন কামাই করবা, তাহলে আমার উম্মত হতে পারবা। শয়তানের সুন্নাত। শয়তানের এই সুন্নতের পর সবচেয়ে বেশি আমল করছে যে সে হলো আমেরিকান। শুরু হয়েছে বুশের থেকে, বুশ, তারপরে ডবল বুশ, তারপরে বিল ক্লিনটন, এরপরে বারাক ওবামা, এরপরে ডোনাল্ড ট্রাম্প, এরপরে হয়েছে বর্তমানে জো বাইডেন। সবগুলো চোর। শয়তানের 1 নম্বর সুন্নতের পর আমল করে। কুয়েতের ঘরের ভিতরে এদিক তাকান, কুয়েতের মধ্যে শিং কাটছে, সৌদি আরবের পকেট মার দিয়েছে, আফগানিস্তানে ডাকাতি করে, ইরাকের কাছ থেকে লিবিয়ার কাছ থেকে সন্ত্রাসী করে এনেছে, চাইর কায়দায় কামাই করছে, কুয়েতের ঘরে শিং কাটছে, পাইপ লাইন কুয়েতের মধ্যে বসাই দিয়া, পাইপ লাইন সে ভূমধ্য সাগরের ভিতর দিয়ে বাড়ি নিয়ে যে সেই জায়গায় বসে তেল কামাই করে খাচ্ছে। কুয়েতালার কাছে আর চাওয়া লাগে না, চাবিকাঠি সব সেই জায়গা। সৌদি কুয়েতের ভিতরে শিং কাটছে, সৌদি আরবের পকেট মার দিয়েছে, সৌদি আরবের সাথে পীড়িত কইরা বড় দুঃখ লাগে। মুসলিম কান্ট্রির যত নেতা আছে তাদের পর আফসোস লাগে, সবচাইতে বেশি আফসোস লাগে মুহাম্মদ বিন সালমানের উপরে। সে হলো সৌদি আরবের রাজা, মক্কার রাজা, মদিনার রাজা। আমার নবী যেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে সেই ইহুদির বাচ্চাদের, নাসারার বাচ্চাদেরকে সেখান দিয়ে বিচরণ করাইছে। হজে যারা গেছেন তারা জানেন, জেদ্দার থেকে মক্কায় যাইতে
কদ্দুর যাওয়ার পরে একটা কোরআন শরীফ গেট আছে, ওই কোরআন শরীফ গেটের থেকে শুরু হয় হেরমে মক্কা। ওই কোরআন শরীফ গেটের থেকে 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের মুশরিক ঢুকতে পারবে না কিয়ামত পর্যন্ত। আরে দাজ্জাল আসবে সব জায়গা, কিন্তু ওইটুকের মধ্যে ঢুকতে পারবে না। আর মসজিদে নববীর পাশ দিয়ে আছে 22 কিলো, এই 22 কিলোর ভিতরে আর ওই 22 কিলোর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যাইতে পারবে না। আর স্যার মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পরে সেই আমেরিকা থেকে দাওয়াত দিয়ে নিয়ে, ও তো নাসারা কাফের, ওর জীবনে ফরজ গোসল ঠিক মতো করে নাই, মক্কায় ওর ঢুকা হারাম জায়েজ নাই, ওরে নিয়ে কাবা ঘরের পাশ থেকে ঘুরাইছে, কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইয়া ওই জায়গার থেকে পকেট মারাইয়া ছাইড়া দিয়েছে। এই আমেরিকাওয়ালা সবচাইতে বড় পকেট মারিং, সৌদি আরব আড়াল পকেট মারে, আর কুয়েতের সিং কাটছে, আফগানিস্তানের থেকে ডাকাতি করছে, আর ইরাক আর লিবিয়ার থেকে সন্ত্রাসী করে নিয়ে গেছে। শয়তানের 1 নম্বর সুন্নতের পর আমল করেছে এই আমেরিকাওয়ালা। সারা দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস, কথা কন না কেন? সবচেয়ে বড় সন্ত্রাস কে? আমেরিকাওয়ালা। ডাক দেশে সারা দুনিয়ার সব তার সাথে চলে আসছে। 2 নম্বর, কামানার পরে জমানা, কামাই করে জমা করা আমাদের মধ্যে আছে। কামাই করে নিজেও জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পরে না, খালি জমি কিনবে, গের বানাবে, ভালো একটা খাট বানায় শোবে না, একটা বিছনা চাদর বিছে শোবে না, জীবন ভরে ছিঁড়া খেতা গায়ে, ছিঁড়া খেতা বিছে। বাজারে যাবে আর শেষ বেলা যাই কটা চান্দা চুসলো কিনে নিয়ে চলে আসবে, তাই এনে বিটিকে দেবে, রাতভর বিটিকের সাথে গ্যাঞ্জাম। এই রাত্রির এই চুসলো মাছ কটবো কি দিয়ে, কোনদিন একটা ভালো খাবার খাবে না, খালি কামাই করবে, জমা করবে। এটা হলো শয়তানের সুন্নাত। কামানোর পরে জমানা। 3 নম্বরে খানা, খাওয়া। যে খাই দি হুজুররাও খায়, তা শয়তানের সুন্নাত কি রে? কয় হ্যাঁ হুজুররা খায়, খাওয়ার মধ্যে নিয়ম নীতি আছে, দস্তারখানা বিছাই খান, সুন্নতি তরিকায় বসেন। আমার দিক দস্তারখানা বিছাই বসেন, সুন্নতি তরিকায় বসেন। বসার সুন্নত 3 প্রকার। জোর হলো না? কয় প্রকার? আরো জোরে। 2 পাও টান করে দিয়ে, হ্যাঁ, আসন গাড়া দিয়ে। নামাজের সুন্নত 2 পাও ভাজাইয়া আত্মায়াতুস সূরাতে বসা। খানা খাওয়ার সুন্নত 1 হাঁটু উঠাইয়া, 2 হাঁটু উঠাইয়া। লেখার সুন্নত 1 হাঁটু উঠাইয়া। পোলা পান্ডে বলে 3 তরিকার যে কোনো তরিকায় আপনি সুন্নত খানা খাওয়ার সময় বসবেন, বাস ঠিক আছে। শুরুটা করবেন এভাবে, শুরুটা করবেন। আল্লাহ তাআলা বান্দা শুরু আর শেষ দেখে, শুরুটা করবেন এই সুন্নতি তরিকায়। পরে আপনি পারেন না, মোটা মানুষ বসতে পারেন না, এরপরে নড়িয়ে চড়িয়ে যেভাবে পারেন, দরকার হয় শুয়েই খান, তাতে সমস্যা নাই, কিন্তু শুরু করবেন সুন্নতি তরিকায়। রাত্রে শোয়ার সময় প্রত্যেক কাজে শুরুটা আল্লাহ তাআলা দেখে। রাত্রে যখন শোবেন তখন মুহাম্মাদি ফিগার নিয়ে শোবেন সুন্নতি তরিকায়। কিভাবে? উত্তর শীতেন, আমরা বাংলাদেশ থেকে উত্তর শীতেনে ডান কাত হইয়া, উত্তর শীতেনে ডান কাত হইয়া, পারলে পাক বিছানায়, আর পারলে অজু করে, না পারলে কমপক্ষে মাটিতে তায়াম্মুম করে ডান কাত হইয়ে, এই যে আমার বডিটার দিক তাকান, আমার বডিটার দিক তাকান, এই যেভাবে আমি আছি এই অবস্থায় ডান দিকে যদি কাইতে শুয়ে পড়ি, এই অবস্থায় ডান দিক কাইতে শুয়ে পড়ি, তাহলে আমার বডির মধ্যে মুহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। এইভাবে শুনে দেখেন, মাথা মিম, এই হাতের কেনুরে এই ভাঁজটা হা, পাশার এই মোড় আর এক মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। শোয়ার সময় শুরুতে এভাবে কায়তে শোবেন, ঘুমটা এসে যাবে। এরপরে কি হলো না হলো ওটা আর আপনার দায়িত্বে না। এরপরে তো শুয়ে মুড়াতি প্যান্ট খাটের নিচে চলে যায়, লুঙ্গি গলায় পেঁচায় যায়, খানিক সময় বুট হইয়ে, এরপরে শীত হইয়ে কতটা হয়ে যেতে পারে, ওইটা দেখবে না। শোয়ার সময় তুমি সুন্নতি কায়দায় শুলে কি না, খানা খাওয়ার সময় সুন্নতি ভাবে বসলে কি না, বসার সময় সুন্নতি ভাবে বসবেন, না পারলে তারপরে যেভাবে বসেন, আর দোষ নাই। এরপরে বিসমিল্লাহকে শুরু করেন, দস্তারখানা বিছায় খানা খান। দস্তারখানা নামে আলাদা একটা কাপড় থাকতে হবে, আলাদা একটা বিছনা থাকতে হবে। আপনি গামছা খান বিছায় দস্তারখানা বানাবেন না, মাথার রুমালটারে দস্তারখানা বানাবেন না, দস্তারখানা আলাদা করে বিছাবেন। ওর উপরে পড়ে গেলে লুকমা তুলে খাবেন। একটা খুদের ভাতও যদি পড়ে, ওইটা আপনি খুঁটে খাবেন। নবী পাক বলেন, ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, কোন লুকমার মধ্যে বরকত আছে তুমি জানো না। পড়ে যা খাবার খুঁটে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। একটু কোন সুবহানাল্লাহ। পড়ে যা খাবার খুঁটে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি তো বড় ধনী মানুষ ছিলেন, সবাই জানেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলছে, হুজুর আমি তো এই মানে অপ্রত্যাশিত ভাবে আমার সম্পদ বেড়েই যাচ্ছে, কি করব কন্দি হুজুর। এই সম্পদের হিসাব করতে করতে আমার নামাজ কালাম ইবাদতে আমার মনে হচ্ছে যেন কামা হক হচ্ছে না। আমারে আল্লাহ তাআলা একটু গরিব বানায় দিয়ে একটু এই দোয়া করেন যে আমার তার সম্পত্তি আর ভাল লাগে না। কত সম্পত্তি জানেন? আল্লাহু আকবার।
তবুকের যুদ্ধে নবী কালেকশন করছে, তবুকের যুদ্ধে হযরত উসমান তবুকের যুদ্ধের নবীর এই কালেকশনে তার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়েছে। আর নবীর জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে সবচাইতে ব্যয়বহুল বড় যুদ্ধ তবুক, মানে সাহাবায়ে কিরামদের মুজাহিদদের সংখ্যা বেশি, ব্যয়বহুল যুদ্ধ হয়েছে তবুকের যুদ্ধ। হযরত উসমান যা দান করছে তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা হতে পারে। শাম থেকে উনার উটের বহর, মালবাহী ব্যবসার উটের বহর ছাড়ছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে মিশে মিশে চলে আসতেছে লাইন ধরে। সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই। কয় হুজুর আমার তো হিসেব নিকেশ করতে করতে নামাজ কালাম তাহাজ্জুদ না পড়তে পারি না ঠিক মতো, আর দোয়ার এনে আল্লাহ আমার একটু সম্পদ কমাই দিক। হুজুর কয় যে আমার দোয়ারা লাগবে না, তুমি একটা আমল করলে সম্পদ কমিয়ে যাবে। কয় কি আমল? কয় যে যে খাবারটা হাতেতে পড়ে যাবে ওইটা আর খুঁটিয়ে খাবা না, তাহলে আস্তে আস্তে তুমি গরিব হয়ে যাবা। হুজুর কয় হযরত উসমান আচ্ছা তাই দেখি চেষ্টা করি। উনি উটির বার বসে, উটির ভিটি বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরে অর্ধেক খাইলে আর অর্ধেক হাতেতে ছুটে পড়ে গেছে বালির মধ্যে। সেই উটিতে বাইয়েছে নামিয়ে সেই টুকরে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার খাচ্ছে। হুজুর দূরিতে দেখা উসমান তুমি গরিব বাবা? কোনোদিনও না। খুঁটিয়ে পড়ে যা খাবার খুঁটিয়ে খাইলে, এখন কোন জায়গা পড়লো কোন জায়গাতে খুঁটিয়ে খাবেন? ময়লা জায়গা পড়লে তো খুঁটিয়ে খাওয়া যাবে না। দিন ভরে যে জায়গাতে হাঁটিয়ে বেড়াইছেন সেই জায়গা যদি ভাত পড়ে বিবেকেই বাধা দেয়, খাওয়া যাবে না। কাজে একটা দস্তারখান বিছে সুন্দর করে খান। সাথে আর একটা কথা মনে পড়ে গেল কয়ে যাই, যে বিছানে ঘুমান, যে বিছানে ঘুমান, যে খাটে ঘুমান, ওই খাটের উপরে আলেম তালবি আলিমরা মনে রাখবেন, বিশেষ করে স্টুডেন্টরা, ছাত্ররা, হুজুররা মনে রাখবেন, স্কুল কলেজের ছাত্র শিক্ষকরা মনে রাখবেন, যেই বিছানে মানুষের দৈনন্দিন ঘুমায় ওই বিছানে বসে খানা খাইতে নাই। পাকনা পাকের মশালা ভিন্ন কথা, ওই বিছানে বসে খানা খাইলে ব্রেন কমে যায়। ঘুমানোর বিছানে বসে খানা খাইলে ব্রেন কমে যায়। এই ঘুমের একটা, ঘুম তো মরা, ওই মরণের একটা ক্রিয়া বিছানের মধ্যে থাকে, সেইটা ব্রেনের পর হিট করে। কবরস্থানের গায়ে লেখা, কবরস্থানের গায়ে নেম প্লেট লেখা না, ওইগুলো পড়লে ব্রেন কমে যায়, কারণ কবরের মানুষ মরা, ওই মরার ক্রিয়া ব্রেনের পর পড়ে। রাস্তাঘাটের খাবার জিনিস, যে সমস্ত দোকানপাটে খোলা খাবার থাকে, প্যাকেট প্যাকেট খোলা খাবার থাকে না, ওইগুলো খাইলে ব্রেন কমে যায়। কারণ ওই খোলা খাবারের দিকে পাগল, বোকা, বধির, ব্রেন কম, নষ্ট ব্রেন, মাতাল, উগ্র বিভিন্ন জনের নজর পড়ে। আর নজরু মুয়াসসিরুন, আর নজরু আল আইনু হাক্কুন, হাদিসে আছে আল আইনু হাক্কুন, নজর একটা ক্রিয়াশীল। ওই যে জাতীয় মানুষ ওই খাবারের দিক তাকাইছে, তাদের চোখের ভিতরে তার একটা যোগ্যতা ওর মধ্যে চলে গেছে, আর সেইটা আপনি খাইছেন, গুড়িয়াই খাবারের মাধ্যমে তার যোগ্যতা আপনার মধ্যে চলে আসবে, আস্তে আস্তে ব্রেন খারাপ হয়ে যাবে। ছাত্ররা, এই হাটে বাজারের আলগা খাবার খাবি না। দোকানে যাবি পাউরুটি, বলবি যে ঝুলানোটা আমি নেবো না, ভিতরে আটকানো পাউরুটি থাকলে আমার সেই জায়গাতে দেন। বিস্কুট এগুলো আমি নেবো না, ভিতরে থাকলে সেখান থেকে দেন। কলাই ঝুলানো গুলো নেবো না, ভিতরে থাকলে সেখান থেকে দেন, না থাকলে খাইস না। দারুল উলুম দেওবান্দের থেকে একটা কিতাব লিখছে, তালিমুল মুতাআল্লিম তারিকুত তাআল্লুম, একটা কিতাব আছে, ওর ভিতরে লেখছে একটা গল্প। দারুল উলুম দেওবান্দের একটা গল্প লিখছে যে দারুল উলুম দেওবান্দের এক ছাত্র বাপ চৌকিদারি করে এক জায়গায়, মানে ওই সিকিউরিটি গার্ড। তো বাপ ছেলের লেখাপড়ার ব্যাপারে, আপনারা তো উদাস, ছেড়ে দিয়েছেন তাবলিগুল উলুম মাদ্রাসায়, তাবলিগুল ইসলাম এই তো যা করে তাবলিগ করে করে খেয়ে বেড়াতে পারলি বাসে, ছেলেবেলের খেয়াল রাখেন না। ছেলেদের মাদ্রাসায় দিয়া, আমার বাবারা এদিক করেন, এদিক খেয়াল রাখেন, অভাবী সাজবেন না, নিজে বাড়ি কম খাবেন, নিজে বাড়ি বাজার কম করবেন, ঘর বাড়ি একটু পরে বানান, দুনিয়ার সম্পদ পরে বানান। ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন, লিল্লা বডিগের খানা না খাওয়াই পারলি খাওয়াবেন না, ফ্রি খাবার না খাওয়াই পারলি খাওয়াবেন না। কারণ ফ্রি খাবার যেটা, সেটা কি জানেন? সদকা, ফেতরা, মান্নত, খয়রাত। এটা যে দেশে তার নিজের জন্য খাওয়া হারাম। জাকাতের টাকা জাকাত দেনেওয়ালার খাওয়া হারাম, ফেতরার টাকা ফেতরা দেনেওয়ালার খাওয়া হারাম, মান্নতের টাকা মান্নতের দেনেওয়ালা জন্য খাওয়া হারাম। তো যেই টাকাটা একজনের জন্য হারাম ছিল, সেই টাকাটা বোর্ডিংয়ে আসছে, ওর ভিতরে একটা দুর্বলতা আছে, হুরমাতের একটা দুর্বলতা। সেই দুর্বলতার কারণে আপনার ছেলের ব্রেন দুর্বল হয়ে যাবে, হার্ট দুর্বল হবে, বড় আলেম হয়েও কথা বলতে পারবে না। আর ছেলে একটা আইনি মাদ্রাসায় ভর্তি করতে, আইনি ছেলের রে বাপে নিয়ে আইছে, আইনি কয় হুজুর ভর্তি ফিস দিতে পারবো না। হুজুর কে দিতে পারবেন না? ভর্তি ফিস ছাড়া ভর্তি করবো কি করে? কয় যে এতিমখানায় ভর্তি করেন, ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে ছেলে রে কয় এতিমখানায় ভর্তি করেন। কলাম যে তা তুই মোয়ার এই জায়গা, তুই বেশ থাকতে এতিমখানায় ভর্তি হয়ে কি? সব জায়গার টাকা চলে, ব্যারাকের কিস্তি চলে,
সুদিয়া করে টাকা দিচ্ছে তা চলে, ছেলের মাদ্রাসায় দিয়ে সে সময় বোর্ডিং এর টাকা দিতে পারে না, বেতন পরের খয়রাত আর মান্নত খায় পড়াবেন কেন মিয়া? ওর ভিতরে কোনো শক্তি নাই। নিজে কষ্ট করে টাকা দিয়ে ছেলের টাকা দিয়ে পড়াবো, আমার ছেলে বোর্ডিং এ ফ্রি খাবে না। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে। আমার পয়সা হয়েছে তা না, আমি যেদিন থেকে মাদ্রাসায় দিয়েছি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে নিজে কিসের নিচে খাবো, তবু আমার ছেলেদেরকে আমি জাকাত ফেতরা মান্নত খাওয়াবো না। আলহামদুলিল্লাহ আমার ছেলের আমি দাবি খারাপ না, ভালো ভালো রেজাল্ট করে। রেজাল্টের উপরে বোর্ডিং এর থেকে ফ্রি খান। আমার সেজ ছেলেটা আজিজুল হক মালিবাগ পড়ে, ও বলছে আব্বু আমি তো পেয়ে গেছি নাম্বার, খুব হাই কালি, একটা ক্লাসে 1 নাম্বার। সব হুজুররা তারে বলতেছে যে বাবা তুমি এত ভালো রেজাল্ট করছো, তুমি আমাদের থেকে একটু খেদমত নাও, আমরা একটু ইকরাম করি, একটু খেদমত করি, তোমার আব্বার কাছে টাকা এনো না। ও আমারে ফোন দিচ্ছে, আব্বু কি করবো? আমি তুমি বলো কি করবা? কয় যে আব্বু আমার তো জাকাতের টাকা খাইতে মনে চায় না। আমি থ্যাংক ইউ, খাবি না কোনোদিন, যতদিন আমি বেশি আছি, মরার আগে যদি বেচা যায় আমার বেশি সেটাই দেখাইস বোর্ডিং। তবু জাকাত ফেতরা খাবি না, জাকাত ফেতরা খাবি না। দারুল উলুম দেওবন্দের এই ছেলের বাপ সিকিউরিটি গার্ড, সাপ্তাহিক রুটি বানাইয়া শুকইয়া ব্যাগ ভরে ছেলেরে দিয়ে আসে আর গুড় দিয়ে আসে। বোর্ডিং এর জাকাতের টাকা রুটি খাবি না। ছেলে ওই বাজারে রুটি খায় না, বাপ বাড়ির থেকে বানায় দিয়ে যায়। তো একদিন গেছে ওই রুটি দিতে, যাইয়ে দেখে যে ছেলে পড়তেছে। ছেলেও বাপের চাহিদা অনুযায়ী লেখাপড়া করে, এমন ভাবে কিতাবের ভিতরে লেগে রয়েছে। পিছনে বাপ এসে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলের খবরই নাই। বাপ হাইটে আইসে পিছনে দাঁড়াইছে, একজন মানুষ হেঁটে আসলে পিছনে আসলে টের পাওয়া যায় না। ছেলে এমন ভাবে পড়তেছে, পিছনে বাপ 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলে টেরই পাইনি। আল্লাহর রহমতে আমাদের ছেলেদেরও এরকমই হয়েছে, লেখাপড়ার প্রতি এত মনোযোগী। লেখাপড়ার সময় যদি কানের কাছে মশা যায়, মনে হয় যে হেলিকপ্টার গেছে, থাপ্পড় দিয়ে কান ফাটা ফেলা যায়, এত একাগ্রতা। লেখাপড়া করার সময় সব এদিক ওদিক খেয়াল। ছেলে এভাবে পড়তেছে, বাপে পিছনে রুটি নিয়ে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলের কোনো খবর নাই। কিন্তু বাপে আজকে যাই দাঁড়াইয়ে দেখছে যে লেখাপড়া কেমন করে, অন্য কিছু পরীক্ষা করতে গেছে, যে দেখে যে ও বাজারে খাবার খায়নি কি, উনি তো রুটি বানায় নিয়ে গেছে। দেখে যে পাশের জনের ট্রাঙে ওই ওনার ছেলের পাশের জনের ট্রাঙ্কের উপরে বাজারে রুটি। এই রুটি দেখিয়া বাপে চলে আসছে, রুটি ওরে দেই দিই। বাইরে যখন চলে আসে, পাশের ছেলে বলতে তোরা 1 ঘন্টা দাঁড়াই থেকে চলে গেছে, তুই তো টের পাসনি, তোরে আজকে তো রুটি দিয়ে যায়নি। ও তখনই বেরোইছে, দৌড়ইছে পিছনে, যায় আব্বা আমার রুটি শেষ হয়ে গেছে, রুটি না দিয়ে চলে গেলেন। তোরা জীবনে রুটি দেবো না, তোরা আমি কামাই করে খাওয়াবো না। আব্বা কি হয়েছে? তোর ট্রাঙের পাশে আমি বাজারি রুটি দেখছি। বাজারি রুটি খাইস কেন? বাজারি রুটি খালি বেরেন নষ্ট হয়ে যায়, এলে ময়না। ও খাইস কা, তোর আমি রুটি দেবো না। ওখান থেকে আব্বা আমার রুটি না, তো তোর ভাষার জন্য ট্রাং, ওর রুটি। যে বাজারি রুটি খায় তার ভাষা তুই থাইস কে? রুটি তোর না, যে বাজারি রুটি খায় সে বাজারি ছেলের ভাষা তুই থাকিস কে? তার ক্রিয়া তোর মধ্যে পড়বে। কয় যাবা তা হুজুররা তো সিট দিয়েছে, আজকে হুজুরে বলে সিট পাল্টাবি, যা আজকে রুটি দিয়ে গেলাম, ফিরে দিনে সে দেখ ওই জায়গায় আসিস কিনা। সুবহানাল্লাহ। বাপের এরকম এহতিয়াত আর সতর্কতা থাকতে হয়। কথা বলেন, এরকম তাকওয়া পরহেজগারি যদি ভিতরে থাকে, কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। সাহাবায়ে কেরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইলম শিখছেন, নবী পাকের কাছ থেকে শিখছেন। কোন প্রকার হারামের গন্ধ, কোন প্রকার হারামের বদবু তাদের ভিতরে ঢোকে নাই, যার কারণে বিখ্যাত বড় আলেম হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, শয়তানের সুন্নতের মধ্যে আরেকটা সুন্নাত কি, এই যে খাবারের দস্তরখানা থেকে পড়ে যাওয়া খাবার খুঁটে খাওয়া। ফাইন্নাকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা। আমাদের দেশের সকলের কাছে পরিচিত আকিস গ্রুপ, জানেন আকিস গ্রুপ? আকিস একেবারে চাক্ষুষ, আমি বাস্তব সেখান থেকে আমি সচক্ষে দেখে আসছি। আকিস গ্রুপের একটা কোম্পানি, মানে একটা ইন্ডাস্ট্রিজ আছে, ওই পেছতে সবই মানিকগঞ্জ আছে একটা সিঙ্গাড়ি, মানিকগঞ্জ সদরে। তা আমারে নিয়ে গেছে মৌলানা শফিক সাহেব, ওনাদের মসজিদের ইমাম সাহেব, ওই কোম্পানির মসজিদের ইমাম সাহেব নিয়ে গেছে। ভিতরে দেখাইলে সবকিছু, একটা আছে টেক্সটাইল, আর একটা আছে এই যে বিড়ি সিগারেট মিগারেট এইগুলোর যে জর্দা টর্দার একটা, এইগুলো ঘুরোই দেখাইছে। পরে বললেন যে হুজুর, আকিস সাহেবের ছেলে নাসির সাহেব ইনি আসে মাঝে মাঝে, আরো ছেলেরাও আসে। তো আজকেই আসছিলেন, অফিসাররা যেই রুমে বসে খায়, অফিসাররা তো টেবিলই খায়, তো তারা খাইয়ে চলে যাওয়ার পরে উনি খানা খাইতে গেছে। যাইয়ে দেখে যে টেবিলের উপরে ভাত পড়ে পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় একটা একটা ভাত। এই নাসির সাহেব যাইয়ে ভিতরে ঘুরিয়ে সেই ভাতগুলো আগে খুঁটিয়ে খুঁটিয়ে গালে দিয়ে খাইছে আমার সামনে।
আরে এই টেবিলের পর যে ভাত পড়ছে হতো হাতের আঠিয়ে ভাত পড়তে পারে, আবার অনেকের মুখের থেকে একটা দুটো ছিটিয়ে মুটিয়ে পড়ে, তা দেখাশোনা নাই। ভাত তো ভাত খাইতেই হবে। এক প্লেট ভাত হইতে একটা একটা ভাত জমা করলে তো এক প্লেট হয়, তাহলে প্রত্যেক একটা ভাতের ভিতরে এক প্লেট ভাতের গুরুত্ব আছে। কেন তুমি একটা ভাতকে অবহেলা করবা? যেখানে সেখানে ভাত ফেলায় রাখো, অভাব তো খালি খালি আসে না। ভাত খুঁটে খাও, প্লেট সাইটে খাও, পরিষ্কার করে খাও। শয়তান কয় আমার সুন্নাত হলো যেভাবে পারিস সেভাবে খাবি, দাঁড়ায় দাঁড়ায় খাবি, আইটিয়ে আইটিয়ে খাবি, বসিয়ে খাবি, শুয়ে খাবি, ডাইনের দিয়ে খাবি, বামের দিয়ে খাবি, যেভাবে পারিস সেভাবে খাবি। আমার খাওয়ার সুন্নাত এইটা। আর নবীর সুন্নাত আর সাহাবায়ে কিরামদের সুন্নাত যদি অনুসরণ করিস, তাহলে দস্তরখান বিছাইয়া আদবের সাথে বইসা সুন্নতি তরিকায় প্লেটটারে পরিষ্কার করে সাইটে খাবা। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। আর একটা কথা শিখাই দিয়ে দিক তাকান, অনেক সময় বলবো অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি আমি? আবার খেয়াল রাখেন, ডিশ ভরে ভাত আনছে, চামচ দিয়ে ভাত উঠে দিতে একেবারে ডিশের মাঝখানে চামচের ভাতের গাদির মধ্যে মাঝখানে চামচ ঢুকাই দেয়। হুজুর কে লা তাগমি সাদাকা ফি অস্তিত্ব তহাম ফাইনাল বারাকাতা ফি অস্তিত্ব। কোনো খানা দিতে গেলে পাত্রের মাঝখান থেকে খানা তুলবা না, বরকত নাজিল হয় মাঝে, পাশতে পাশতে তুলবা, মাঝখানটা ঠিক রাখবা, দেখবা যে অনুমানের চাইতে বেশি লোকরে ওই একই খানা খাওয়াইতে পারতেছো। আর মাঝখানে চামচ দিয়ে উঠে নিবা, বরকতটা আগে সরাই ফেলাই দিছো, আর বরকত আসবে না। আর একটা বরকত এদিক তাকান, আগেরে মানুষরা, আগেরে মা বোনরা এটা খুবই খেয়াল করতেন। রান্না বান্না হয়ে গেলে বাড়ির পুরুষরা খাওয়ার আগে মহিলারা খাইতো না। কথা কন আছে না নাই? এইটাকে আমরা আনকালচার, অসামাজিক, অন্য কিছু বলে সাব্যস্ত করে এইটাকে, এই সুন্নাতটাকে উঠাই দিছি। এখন মহিলারা ওই দ্বারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনি বাদশা ছিলেন, সারা দুনিয়ার রাজা। উনার সিংহাসন ছিল, এই সিংহাসনে করে উনি সারা দুনিয়া সফর করতেন। সকালের থেকে দুপুর পর্যন্ত এত পথ যাইতেন যে একটা তেজি ঘোড়া 1 মাস দৌড়াইলে যত পথ যাইতে পারতো, উনার বিমানটা সকালের থেকে দুপুর পর্যন্ত অত পথ যাইতো। আবার মিটিং টিটিং করে অফিস করে বিকেলে একটু ফিরে চলে আসতেন। রাস্তাঘাটে কোথাও খাইতেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবরচিখানায় প্রত্যেকদিন মেহমানদের জন্য যে পাখি জবাই হইতো, এই পাখির পর পাখনা হতো তৎকালীন শক্তিশালী যুবকদের, যারা বোঝা বহনের শক্তিশালী, এরকম যুবকদের 80 বোঝা খালি পর পাখনা, গোস্ত না। কিন্তু উনি জীবনে ওখান থেকে এক লোকমা খাইতেন না। উনি খাইতেন ঘরে, যে স্ত্রীর ঘরে যে রাত্রে থাকতেন, সেই স্ত্রীর রুটি বানাইতেন, তার থেকে 2 খান রুটি উনি খাইতেন। তো আজকে সফরে উনি গেছেন, সফর থেকে আসছে, সফরে একটু পরিশ্রম বেশি হয়ে গেছে, কষ্ট বেশি হয়ে গেছে। আসার পরে এখন রাত্রে স্ত্রীও উনার অপেক্ষায়, উনি খাওয়ার আগে উনার স্ত্রী রুটি খাইতেন না, যে স্বামী আসবে, নবী আসবে, সুলাইমান নবী খাবেন, তারপরে আমি খাবো, এই জন্য উনি অপেক্ষা করতেছেন। তো 4 খান রুটি, স্ত্রীর 2 খান আর উনার 2 খান। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসলে, আজকে ক্ষুধা বেশি লাগছে, রুটি উনার 2 খান উনাকে আগে দেশে, স্বামীকে আগে খাওয়ানোর জন্য। এখন সুলাইমান নবী আলাইহিস সালাম রুটি 2 খান খাইয়া হাত ধুচ্ছে না, প্লেট চাটতিছে, থাল চাটতিছে, হাত ধুই না, আবার কয়ও না যে আর রুটি আছে নাকি। তখন উনার স্ত্রী জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ, আপনার কি আসুদা হয় নাই, তৃপ্তি হয় নাই, ক্ষুধা রয়ে গেছে, আর রুটি খাবেন, আরো আনবো? তো উনি হ্যাঁ বা না কিছু বলে নাই। যদি চুপ করে থাকে এই প্রস্তাবে, তার মানে কি আর একখান লাগবে? চুপ করে রয়েছে। উনি ঘরে যাইয়া উনার 2 খানে থেকে 1 খান আনিয়ে দিচ্ছে প্লেটে। প্লেটে দেওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের খাওয়ার তো চাহিদা ভরপুর, ওই রুটিটা খালি পেট ভরে, জিব্বেটারে টানিয়ে ধরে নিজে হাত দিয়ে জিব্বেরে পিটেছে, জিব্বা খাওয়াই দেবো তোর জম্মের কান, তুই আর 1 খান রুটি খাবি, ওদি তোর আর একজনের হক, তুই ওইখান খালি দি, সে 1 রুটিতে তার পেট ভরবে না, তুমি রুবাল লোট খাবা আর সে পেট খালি শুয়ে থাকবে, তোর জম্মের খান খাওয়া দেবো। জিব্বেরে মারতেছে নিজে নিজে, সেই রুটি খাইলুই না। আর আপনারা, আমরা মুরগি একটা রান্না করলে কলিজা কো, মাটিয়ে কো, হেলমেট কো, ঠ্যাং কো, রান কো, পাজর কো, ফাঁসাইতে সিনের গোস্ত দাও, মোটা মোটা সব নিজে গিলে ছেলে মেয়েগুলো বাঁচতে বসে, তাই বউ কিছু ভালো কি ভালো না তার কোনো খবর নাই। কথা কন না কেন? এগুলো করবেন না। আপনারা বাহিরে যেত কত জায়গা দাওয়াত খান, বিটিরা কয় জায়গা দাওয়াত খাতে যেতে পারে। বাড়ি ভালো রান্না হলে আপনি নিজেই বলবেন, এই ডলির মা, তুমি মাথা খাও, মাথা খাও, তুমি মাথা খাও, এই তুমি রান খাও, ছেলে মেয়েরা বড় হলি খাবে, তুমি আগে খাও।
বউরে আগে বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, তারে খাওয়াইতে ছেলে সে খাবে না, তখন বলবে না তাহলে আপনারও খাতে হবে, আমি দুইজনে একসাথে খাই, না তাহলে ছেলে মেয়ে নিয়ে সবাই খাই, ছিঁড়ে বুড়িয়ে খাই, তাহলে হবে ইনসাফি খাওয়া, ঠিক না? মহিলারা এই সুন্নতের পর আমল করতে আগে, যে বাড়ির পুরুষকে না খায় খাইতো না, আর এখন আল্লাহ বাসালি বরকত নিজেই চুলোর ফিটি ফাটার মধ্যে কটা নিয়ে ও হেনে ডলি বলে বরকত শেষ করে দিয়ে বাড়ি বেড়ে, ঠিক না? কিসিটা তার দস্তারখান, চুলোর পিঠে আবার দস্তারখান আছে নাকি? ইংরেজরা দীর্ঘকাল পর্যন্ত এশিয়া মহাদেশকে শাসন করার পরে মুসলমানদের আন্দোলনের মুখে তারা টিকতে না পারে দেশ থেকে বিতাড়িত হয়েছে। যাওয়ার সময় আন্তর্জাতিক হিসাব হিসেবে ভাগ বন্টন করে আমাদের জন্য দুই পাশ মিলেই একটু পাকিস্তান বানাই দিয়ে গেছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিছুদিন পরে আমরা দুই পাকিস্তানের দুই ভাই একটু যুদ্ধ হয়ে ভাগ করে আলাদা আলাদা করে খাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ নামে ছোট্ট একটু জায়গাকে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা পদে পদে উপভোগ করি। যে কোনো জায়গায় মাদ্রাসা, যে কোনো জায়গায় মসজিদ, যে কোনো জায়গায় ঈদগাহ, যে কোনো জায়গায় কবরস্থান, যে কোনো দিন মাহফিল, তফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দাওয়াত ও তবলিগের কাজ, বিশ্ব ইজতেমা, বড় বড় হক্কানি পীর মাশায়েখদের দরবারে বড় বড় মাহফিল, খোলামেলা জায়গায় জানাজার নামাজ, ঈদের নামাজ পড়তে পারি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবকিছু আমরা আমল করতে পারি, কোনো সরকারিভাবে বাধা নিষেধ আমাদের উপরে নেই। তারই একটা অংশ হিসেবে আজকে আমরা তাবলীগুল ইসলাম মাদ্রাসার ময়দানে বসতে সুযোগ পেয়েছি। আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন আরো আমাদের এ ব্যাপারে সহযোগিতা করে পাহারাদারি করেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের এক ওয়াক্তের ইমাম ছিলেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে মুসল্লি ছিলেন। লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ওই রাতে মুসল্লি ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওই মসজিদের পাশে। মসজিদটার নাম বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস, দুই রকমই পড়া যায়। গত জুমার দিনও সেই মসজিদে ইহুদিরা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়নি, আগের জুমায়ও পড়তে দেয়নি, তার আগের জুমায়ও পড়তে দেয়নি, আবার কতদিন পর্যন্ত পড়তে দেবে না আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদের বাংলার জমিনে চতুর্দিকে হিন্দু ভাইরা, আমাদের নিজেদের দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ অমুসলমান আছে। শুকরিয়া যে আমাদের প্রেসিডেন্ট মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, অনেক মন্ত্রী মুসলমান, ফাঁকে 1 জন থাকতে পারে হিন্দু, বাকি আমরা একটা মুসলিম কান্ট্রি পেয়েছি বিধায় উন্মুক্তভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া সকল ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বহাল রাখে। সুর ভালো না আপনাদের, টেকবে না বেশি দিন। খুশি আর নেই আপনারা? স্বাধীন দেশের স্বাধীনতা উপভোগ করছেন, কিন্তু স্বাধীনতা উপলব্ধি করছেন না। উপলব্ধি করবেন কখন? কদরে নিয়ামত বাদে জাওয়াল। ফার্সিতে বলে নিয়ামতের মর্যাদা বুঝে আসে নিয়ামত চলে যাওয়ার পরে। আম যতদিন বাড়ি থাকে, গাছে থাকে, পড়ে, পাড়া খায়, চেঁচা খায়, লাথি খায়, চলে যায়, এটা খায়, এটা পাড়া খায়। এতদিন পাকা আমার আমের স্বাদ বুঝি নেই। এখন দেশে আম নাই, এখন তো মনে করে আল্লাহ একটা পাকা আম পাতাম, চুমো দিয়ে খাতাম। নিয়ামত থাকাকালে নিয়ামতের কদর বোঝা যায় না। আব্বা মা যতদিন সামনের পর থাকে, আব্বা মা গাউ গরু হয়ে যায়। আরো যদি অসুস্থ বারান্দায় পড়ে থাকে, তাহলে তো আরো বিরক্ত। যাইয়ে মাদ্রাসায় হুজুরকে 5,000 টাকা দিয়ে মামলা দেয়, হুজুর একটা জালাল খতম পড়িয়ে বুড়োরে মারিয়ে দিয়ে যায়। বিছেন পাটিয়ে গিয়ে পাইতিয়ে নষ্ট বষ্ট করিয়ে খেতা কাপড় শেষ করে ফেলাচ্ছে, খালি আমাকে সালিয়ে মেয়ে নিয়ে খেটর মেটর, ও মারা যায় না হুজুর কোনোভাবে।
ওষুধ চাইলে কয় আর কতকাল ওষুধ খাবা, হ্যাঁ মরতে পারো না। চলে যাওয়ার পরে মরার পরে এই বাপটুক যে রয়েছে বাঙ্গাড়ি বুঙ্গাড়ি বারান্দায়, তার ছত্র ছায় তার ছাতার নিচে থাইকা অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। যখন চলে যায় তখন তুমি গার্জিয়ান, সে সময় এ চল মারে, ও থাপ্পড় মারে, মাপসারও কেউ নাই, ঠেকানোরও কেউ নাই। সেই সময় কবরের ছটা ধরে কান্দে, আল্লাহ আমার আটবারে আর একটা বার ফিরেই দিয়া যায়। আল্লাহ কয় লাত হয়ে দাঁত ফেলাই দিবানি শয়তান, বাইসে থাকতে একটু ওষুধ কিনে খাইস নিয়ে মরার পরে ফিরে দিতে করছ। সেই সময় গা কি যে হারাইছি, কতক্ষণ না গা, সেই সময় গা কি যে হারাইছি, আব্বা মা হারাইছি। এর কয় কদরে নিয়ামত বাদে জাওয়াল। ধন সম্পদ থাকতে মানুষের মূল্যায়ন করে না, অভাব এসে গেলে সম্পদ চলে যাওয়ার পরে শেষে হাই হুতাশ করে। স্বাধীনতা পেয়েছেন, উপভোগ করতেছেন, টের পাচ্ছেন না, মজা করে। কয় রোহিঙ্গার মুসলমানদের কাছে শুনে দেখেন গে, ভিটে বাড়ির থেকে দাবড়ায় দেশে নাফ নদী পার হইয়া বাংলাদেশে বসবাস করতেছে। চারটে সরকার দিলি খায়, না দিলি না খায়, চাকরি নাই, বাকরি নাই, ভোট নাই, এদেশে আইডি কার্ড হয় না, ঠেলা খেয়ে বেড়াচ্ছে। ফিলিস্তিনের মুসলমান তারা নিজ দেশে বসবাস করে, তারপরে ইসরায়েলের শাসনের কষাঘাতে থাইকা অসহ্য হইয়া একেবারে পিঠ বেড়ায় ঠেকে তারপরে না কয়টা ডেলা ডুলোর গাইগুতো মারছে, আর এখন মাইরি সাফ করে দিচ্ছে। কাজেই আমরা স্বাধীনতা পেয়ে খুশি আছি না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকর আদায় করেন তাহলে আল্লাহ আরো বাড়ায় দেবে। তার মানে আমরা স্বাধীনতা পেয়ে শুকর আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতার মেয়াদ লম্বা করে দিবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি শুকর আদায় করতে চুপ করে থাকো, আলহামদুলিল্লাহ করতে কষ্ট হয়, আজ না হুজুর আজ কব না, 4 দিন 5 দিন পরে আলহামদুলিল্লাহ কব, তাহলে আল্লাহ কয় এক কাড়িয়ে নিয়ে যাব, আবার আসতেছে। পশ্চিমেরা মুগুরি কিছু মাখাই নিয়ে আসতেছে। হাদিসে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। বেশি দেরি নাই উম্মত, মনে রাখ, কয়ে গেলাম ভুলে যাস না যেন। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, সারা দুনিয়ার মানুষ কাফেররা মিলে ডাক দেবে একজনে, আর ডাকে সাড়া দেবে সবাই। আগে যে পরিমাণ শিয়াল ছিল, আর শিয়ালও কমে গেছে না? শিয়াল কমে গেছে তো, শিয়াল কি মোটেও নাই। আমার সাথে চলেন রাত্রি দেন, কত শিয়াল আমার সাথে সালাম মুসাফা হয় রাত্রি 8 সালার পথে। ছোটবেলায় শিয়ালের খুব ডাক শোনা যেত, দলে দলে ডাকতো, জাগ ধরে ডাকতো। এবং শিয়ালের একটা ডাকের সুন্নাত আছে, মুরব্বী শিয়ালে আগে ডাক দেবে, তারপরে মকলেসরা বিভিন্ন জায়গা থেকে সাড়া দেয়, ঠিক না? পয়েন্টে পয়েন্টে ওদের ডিউটি থাকে। দেখেন এই যে ওসি সাহেব আসছে আমাদের এখানে, বিভিন্ন এই পেট্রোল ডিউটি, নাইট ডিউটিতে পুলিশ ভাগ করে দেওয়া আছে। আমি তো পুলিশের সাথে আমার খুব বন্ধুত্বতা, ছোট বড় সব পুলিশের সাথে। তো একদিন এক ওসি সাহেব আমার আগায় দিচ্ছে, সিরাজদি খান মাহফিল, ওখান থেকে আমার ঘাটে আগায় দিচ্ছিলেন ওনার গাড়িতে করে। এই যে গাড়িতে বসে উনি ফোন দিয়ে যোগাযোগ করতেছে, এক এক দারোগারে এক দিক পাঠাইছে, 2-3 জন কনস্টেবল দিয়ে। এই তুমি কি ওখানে আসো? জি স্যার। তা তুমি আসো তো, এখন আমার একটাবারও কল করো নাই কেন? তুমি কি ঘুমোচ্ছ নাকি? আবার ওখানে বসে বসে, ওখানে ডাকাতি হয়ে যাবে, শেষে কি হবে? এভাবে ধমক দিয়ে দিয়ে সজাগ রাখতেছে। তো খবর রাখে, মুরব্বী শিয়ালে এক জায়গাতে ডাক দেয়, খবর রাখে যে কোন শিয়াল কোন জায়গা আছে। তো ছোট শিয়ালরা বিভিন্ন জায়গায়, জি আমি মোল্লাকে বাগানে আছি, আমি শিখদের বাড়ির মুরগির খুব পাহারা দিচ্ছি। বিভিন্ন জায়গাতে যে যে জায়গা আছে খুব করে ডাকি, মনে আছে না? কন্ন বড় একজনে আগে জোরে ডাক দিত, পরে ছোট শিয়ালরা যার যার জায়গা থেকে সাড়া দিত, ঠিক না? আর রাত্রে শিয়াল ডাকলে আমরা শিয়ালরে খেপাইলে, শিয়ালের একটা বদ সুন্নাত ছিল, যদি কেউ শিয়ালরে একবার ব্যাঙ্গাতো তাহলে শিয়ালে কিছু না কিছু হাদিয়া বাড়ি থুয়ে যেত, চুলোর পিঠি পায়খানা করে দিয়ে যেত, আলগা বারেন্দার মধ্যে পায়খানা করে দিয়ে যেত। আমার মাঝি চাচা হুক্কা খাতো, আর আমার ছোট চাচা হলো মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, গোপালগঞ্জ মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা, চন্দ্রদিগেলের মোতাম সব। তো এই চাচাও, আমার ছোট চাচা মাঝি চাচারে বলতো যে মাঝি ভাই উক্কা খাইও না, এতে বাড়ি গন্ধ হয়ে যায়, আর ফেরেস্তা আসে না বাড়ির দ্বারে। তো কইতে যে ফেরেস্তা না আসলি তো ভালো, আজরাইল তো ফেরেস্তা, মরা লাগবে না। ফেরেস্তা আসবে না তা না, রহমতের ফেরেস্তা আসবে না। ওনার মোটে উক্কা ঠেকানোই যায় না। রাত্রির বেলা বারান্দা, আলগা বারান্দা উক্কা খেয়ে বারান্দায় রাখতো। আমরা রাত্রি ভেঙ্গাইছি শিয়ালে, শিয়ালে আইসে আমার চাচার উক্কার মুখ বড়ি মারি দিয়ে গেছে।
ওই যে হুক্কারে নষ্ট করছে তো খাওয়া ছাড়ান দিয়েছে, তওবা করছে, আর খাই না। তো দুজন কইতেছে যে আমরা হুজুর রাওয়াজ করিয়া ঠেয়াতি পারলাম না, তুমি শিয়ালের রজে সোজা হয়ে গেছ। সারা দুনিয়ায় পশ্চিমেরা আমেরিকানরা বুড়ো শিয়ালের ভূমিকায় ডাক দেয়, জাপানের থেকে ডাক শোনে, ইন্ডিয়ার থেকে ডাক শোনে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রোম, সারা দুনিয়ার শিয়ালের ডাক শুনে ইউসিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। তাবলিগুল ইসলাম মাদ্রাসা, আপনারা তো তাবলিগ সম্পর্কে ভালোই জানেন। মাদ্রাসাই তাবলিগের নামে, তাবলিগে জানতো দুই একজন আছেন, তাবলিগের লোক আছেন। তাবলিগে গেলে খানা পাক হয়ে গেলে এক এক প্লেটে 4-4 জনের খাবার দিয়ে খেদমতের সাথী যারা, তারা ডাক দেয় না, আসেন খানা হয়ে গেছে, আসেন খানা হয়ে গেছে। তো এক এক প্লেটে 4-4 জনে ঘিরে ধরে খাবার রে এদিক ওদিক যাইতে দেয় না, খাইয়ে সাফ করে। খানা হয়ে গেলে যেমন খানার জন্য ডাক দেয়, চতুর্দিক দিয়ে খানার দস্তারখানকে ঘিরে ধরে খায়। নবী পাক বলেন বেশি দেরি নেই, কাফেররা এমন করে ডাক দেবে, এ পাইছি মুসলমান ফিলিস্তিন, পাইছি মুসলমান গাজায়, পাইছি মুসলমান আফগানে, পাইছি মুসলমান লিবিয়ায়, পাইছি মুসলমান ইরাকে, আয় সব কাফের আয়। সারা দুনিয়ার সমস্ত কাফেররা জুটে ফুটে আইসা মার শুরু করে। 42টা রাষ্ট্র মিলে ন্যাটো বাহিনী তৈরি করে আইসে ঘিরে ধরছে মুসলমান। আফগান রে মারছে 40 বছর, ইরাক রে মারছে কয় বছর, লিবিয়ারে গাদ্দাফিরে মারিয়ে টেরিয়ে সব জায়গা আস্তানা গাইয়া, ইরাক রে মারিয়ে কুয়েত রে দখল করিয়া তেলের পাইপ লাইন ভিতরে বসাই দিয়ে বাড়ি নিয়ে সেই জায়গা বসে তেল কাটছে। নবী পাক, আল্লাহ পাক বলেন কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি উম্মতরে বলে দাও আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের হুকুমের অনুসরণ এবং রাসূলের কাজের অনুকরণ করো। নবী পাক বলেন আমার কাজ 4টা। কয়টা? মস্ক করেন, কয়টা? কয়টা? 4টা। এক নম্বরে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযামা, আমার নবী 1 নম্বর তাবলীগওয়ালা। আমার নবীর চাইতে বড় তাবলীগওয়ালা আছে? আছে। নবী পাকের চাল চলন, উঠা বসা, কথা কাজ সবকিছুর ভিতরে তাবলীগ। আর এমনই একটা আখলাক আর এমনই একটা স্বভাব ছিল যে আখলাক আর স্বভাব দেখে কাফের দুর্বল হয়ে যেত। কাফের একটা আইছে নবীর বাড়ি, নবীর বাড়ি রাত্রে মেহমান হয়ে থাকবে, গভীর রাত্রে নবীকে সুযোগ পাইলে মেরে দিয়ে যাবে, আর যদি মারতে সুযোগ না পায় তাহলে যা কিছু একটা কিছু করে দিয়ে যাবে। সন্ধ্যা রাত্রে আইছে, হুজুরির ব্যাস ধরে পাগড়ি পুগড়ি বাঁধতে জুব্ব টুব্ব গাই দিয়ে সাহাবাদের সাথে মিলে মসজিদে নবাবিতে কাফের ওদিকে নামাজ কালামের সাথে সুরত আর মিল দিচ্ছে। নামাজ কালাম পড়ে টড়ে এবার হুজুরের কাছে মেহমান হয়েছে। হুজুর তারে, একজন মেহমান, আজকে তেমন মেহমান নাই, হুজুর নিজের বাড়ি নিয়ে যে তোরে খাওয়াবো কায়দা হইয়া। তো খাওয়াইতে বসাইছে, ও তো প্ল্যান করে আসছে যে খাবারেও কষ্ট দেব, এমন খাওয়া খাবো গাল হইলে খাওয়া, বাড়ি কেউ খাদ্য দেবো না, চপ চপ করে বেলে দেবো। বসে হুজুর রুটি আনে, তরকারি আনতে যায়, আইসে দেয় যে রুটি শেষ, খালি তরকারি রয়েছে। ফিরে আবার রুটি আনতে গেছে, আইসে দেয় যে তরকারি খাই বেলাইছে। ফিরে রুটি রয়েছে, তরকারি আনতে গেছে, তরকারি আনিয়ে দেয় যে রুটি সুন্দর খাই বেলাইছে। এই করতে করতে ঘরে যা ছিল আদান প্রদান সব শেষ করিয়া গলা সমান লোড দিয়েছে টাইট করিয়া। রাত্রে আর নবীকে মারার সুযোগ পাই নাই, তরবারি খান বালিশের নিচে নিয়ে শুয়ে রয়েছে, নবী সুন্দর করে বিছান বানাই দিয়েছে। আল্লাহ, ওই খাবার যখন ওভারলোড হয়ে গেছে, এখন পেটের মধ্যে গড়বড় শুরু হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়েছে তোর চিন্তে যে কোনো ভাবে ক্ষতি করে যাব, তো পেট খারাপ হয়েছে, একটু বাইরে নামিয়ে ফাঁকা জায়গা যে পায়খানা করলি পারে, বিছেন ভরি মেরিয়ে দিছে, জম্মের পায়খানা করি টরে বিছেন গোলাপোল হয় তুই শেষ রাত্রি বাক্সে বলাইছে যে এই অবস্থা যদি দেয় তাহলে তার থবে না। ও চলে গেছে, কিন্তু তাড়াহুড়া করে গেছে, তোর অন্যায় করে গেছে, সে তরবারি নীতি মনে নাই। নবী পাক ও চলে যাওয়ার পরে আসছে, আইসে দেখে যে বিছেন পাটি এরকম নষ্ট, মেহমান নাই। হুজুর বড় আফসোস করতেছে, আহারে রাতটা ভর আল্লাহর বান্দা কষ্ট করছে, পায়খানা খুঁজে পাইনি, পানি পাইনি, যার কারণে বিছানের মধ্যে পায়খানা খুঁজে এভাবে নষ্ট বষ্ট করে রয়েছে, আল্লাহ কি কষ্ট হয়েছে। আল্লাহ হুজুর এভাবে আফসোস করতেছে। এখন নিজে হাতে ওইগুলো নিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতেছে। আগে ওর তরবারি খান পাইছে বালিশের নিচে, তাই ধুয়ে আগে লটকায় রাখছে। এর মধ্যে কত বড় ফাজিলির ফাজিল, বিছেন নষ্ট হয়ে পলাইছে, কিন্তু তরবারির মোহাব্বতে আবার ফিরে আইছে। এই তরবারি তো নিতেই হবে, এই তরবারি আনছে নবীকে মারার জন্য। আল্লাহ, তো হুজুর যখন এই কাজ পর্যন্ত এত দূর গেছে, এর মধ্যে সাহাবাই কেরাম চলে আসছে, এই মধ্যে আলো ও আইছে।
এখন আসলে ও তো আইসে কাঁপতে কাঁপতে, হুজুর দৌড়ে গেছে, কি ভাব কি হয়েছে, তুমি সারা রাত কষ্ট, তুমি আমার একটা বার ডাক দিতে, এরকম বিছানের মধ্যে পায়খানা করিয়া কত কষ্ট করছো, তোমার কষ্ট হয়েছে, তুমি আমার একটু ডাক দিতে, এই যে তোমার তরবারি বাবা, এই যে তোমার তরবারি। হযরত ওমর দিয়ে কয়, হুজুর দানি আজরিবু উনুকা হাদাল মুনাফিক, হুজুর ওরে তরবারি দিচ্ছেন, তরবারি আমার হাতে দেন, ওর গেটি গেটি ফেলাই দেবো। শয়তান বিছানাতে নামিয়ে আগলি পারে, ও বিছান করে পায়খানা করলো কেন? হুজুর কাছে, ওমর তুমি তার বিছানের পর পায়খানা করার অভিযোগে গেটি কাটবা, তুমি কি রাত্রি কি খবর নেছো যে বিছানে পায়খানা করলো কেন, ওর পানির ব্যবস্থা আছে নাকি? তুমি মেহমানের খবর না নিয়ে, তার কষ্টের উপরে কোনো খবর না নিয়ে সে এইটুকু অন্যায় করছে, তাই তুমি তারে চাপ দিচ্ছ, ঘাড় কাটতে যাচ্ছ, ছাড়ো, মারামারি করতে পারবা না। ওমরের ওই আচরণ ব্যবহার, ওমর তো মিজাজি মানুষ, আল্লাহু আকবার, মিজাজি মানুষ। ওমর ওইভাবে মিজাজ দেখাচ্ছে, আর হুজুর এইভাবে ব্যবহার দেখাচ্ছে। ওই লোকটা সে তরবারি পায়ের কাছে হাত দিয়ে ধরে রেখে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ছিল হুজুরের তাবলীগী পদ্ধতি। হযরত নবী পাক বলতে, ওমর তুমি তো কইলে গোটা গেটি কেটে ফেলতে, দেখো যে এখন মুসলমান হয়েছেন, গেটি এমনি দিয়ে গেছে আমার কাছে, এখন কাটো, কিভাবে কাটবো কাটো। আল্লাহ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত তাবলীগওয়ালা, কাজী তুমি নবী পাকের কাজের অনুসরণ করো, তাবলীগওয়ালা হয়ে যাও। নবী কয়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটা কথা জানলে উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। নবী পাক বিদায় হজের সময় ঘোষণা দিলেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়েব, আমার সাথে 23 বছর থেকে কম বেশ, কেউ 10, কেউ 5, কেউ 15, কেউ 20, কেউ 23 পর্যন্ত পেয়েছো। আমি নবী হওয়ার পরে কেউ 23 বছর আগে মুসলমান, কেউ 23 দিন আগে মুসলমান, কম বেশ যারা আমার সামনে থেকে ইসলাম গ্রহণ করেছো, তোমাদের কাছে আমি ওসিয়ত করি, ফালইউবাল্লিগু শাহিদুল গায়েব, আমার থেকে যারা দিন শিখেছো, না জানা মানুষের কাছে কথাগুলো তোমরা পৌঁছাই দিও। যাও, বেরিয়ে পড়ো, তাবলীগ করো। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত 1 নম্বর তাবলীগওয়ালা। কথা বলেন। দ্বিতীয় নম্বর নবীর নবুয়তি গুণ, হুজুর ছিলেন সর্বশ্রেষ্ঠ উস্তাদ। হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ নবীর উস্তাদ বানায় নাই। আমার নবী উম্মি নবী, আমার নবীকে আল্লাহ তাআলা মানুষের কাছে পড়াই নাই। কেন পড়াই নাই? কারণ যেই ব্যক্তির কাছে পড়বে তিনি হবে উস্তাদ, আর নবী হবে ছাত্র। উস্তাদকে চিরকাল সম্মান করা লাগে, আমার নবীর চাইতে সম্মানী কোনো মানুষ দুনিয়ায় পয়দা হয় নাই, আর কোনোদিন হবে না। এই জন্য নবীকে কোনো মানুষের কাছে পড়াইয়া নবীরে ছোট করে রাখে নাই, নবীর কোনো উস্তাদ উপরে রাখে নাই। নবীকে পড়ানোর দরকার যেটুকু পড়াইছে আল্লাহ। আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ মানি রব্বি, আমারে যা পড়ানো দরকার সব পড়াইছে আমার আল্লাহ। ফাহসানা তালিমি, হে দুনিয়ার মানুষ এবার তাহলে জবাব দাও। নবী নিজেই বলেন, আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ। আমার পড়া কি সবচাইতে ভালো কিনা? কথা বলেন। আমার নবীর শিক্ষা সবচেয়ে ভালো শিক্ষা কিনা? আইএ পাস করো, বিএ পাস করো, মাইএ পাস করো, ছেলে পাস করো, এমএ পাস করো, শিক্ষিত পাস করো, মূর্খ পাস করো, যত পাশে পাশো পাস, যত পাস করো, আমার নবীর পাশে চাইতে বড় কোনো পাস হতে পারে না। আমার নবী 460 জন ছাত্র মসজিদে নববীতে রাইখা, 460 জন ছাত্র। এই ছাত্র কারা জানেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহাইব, হাসান, হুসাইন, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম, আবু হুরায়রা, বেলাল, এই জাতীয় বড় বড় জলিলুল কদর মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস ছাত্র 460 জনের রাইখা মাদ্রাসা মসজিদে নববীতে রাইখা এলাকার আনসারদেরকে বলেছিলেন, তোমরা খেজুর কাটবা, 10 কান খেজুরের 1 কান খেজুর এই জায়গা রেখে যাবা মসজিদে, আমার এই ছাত্ররা খাইবে। এরা লিল্লা বোর্ডিং এর ছাত্র, সরকার গঠন হয় না, ইসলামী সরকার যে আমি বাইতুল মাল থেকে মাল দেব, এখনো ইসলামী স্টেট কায়েম হয় নাই। ইসলামী স্টেট হলে তাদের জন্য বরাদ্দ থাকবে। যতদিন পর্যন্ত বাইতুল মাল গঠন না হবে, অতদিন পর্যন্ত তোমরা মুষ্টি চাউল দিবা, অতদিন পর্যন্ত দিগে দান, লক্ষ্মী দান, আউশ দান, ইরি ধান দিবা, অতদিন পর্যন্ত তোমরা সুবরি দিবা, অতদিন পর্যন্ত খেজুর দিবা। এই খেজুর
খাইয়া খাইয়া ওই 460 জন সাহাবা আলেম হইছে, মুফতি মুহাদ্দিস হইছে, তাদের বদৌলতে আজকে আমি শাইখুল হাদিস, আজকে গহরডাঙ্গা শাইখুল হাদিস, উদয়পুর মাদ্রাসায় শাইখুল হাদিস, বড়ঘাট মাদ্রাসায় মুহাদ্দিস শাইখুল হাদিস, সারা দুনিয়ার সমস্ত শাইখুল হাদিসদের উস্তাদ ওই 460 জন, আর তাদের উস্তাদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছিলেন শ্রেষ্ঠ উস্তাদ। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযমা ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিহান আযমা। আমার নবীর 4 গুণের 3 নম্বর গুণ হলো নবী ছিলেন বিশ্ববিখ্যাত পীর। কথা বলেন, নবীর চেয়ে বড় পীর আর আসছে আর আসবে? আল্লাহু আকবার। আমার নবী সর্বশ্রেষ্ঠ পীর, আধ্যাত্মিক রোগের চিকিৎসক। আর সেই নবীর থেকে সিলসিলা আবার আস্তে আস্তে এখনো পর্যন্ত দুনিয়া আহলে হক পীর মাশায়েখদের সিলসিলা জারি আছে। আমার নবীর চাইতে বড় পীর নাই। আমার বন্ধু বান্ধবরা অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন পীরের মুরিদ, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, মাইজভান্ডার, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি আছে না, এগুলো পীর মুরিদ আছে। যত ভণ্ডকের কাছে মুরিদাত থাকেন না কেন, আহলে হকদের কাছেও আছে। একটু খেয়াল করেন যে যেই পীরের কাছে মুরিদ হচ্ছেন ওই পীর কি আমার নবী পীরের সাথে মিল আছে কিনা, আমার নবীর রওজার সাথে তার রওজায় মিল আছে কিনা, আমার নবীর মাজারের সাথে তার মাজারের মিল আছে কিনা, আমার নবীর মাজারের ওখানে যা হয় এই পীরের মাজারের সাথে তা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সহি, আর যদি মিল না থাকে তাহলে শয়তানের আড্ডা। কথা কন, তাহলে শয়তানের আড্ডা। মদিনায় যে দেখবেন, যারা গেছেন তারা সাক্ষী দেন, যারা না গেছেন তারা যাওয়ার পরে কোনোদিন গেলে দেখবেন ইনশাআল্লাহ। বাঙালি এই সমস্ত বন্ডরাও তো হজে যায়, যায় রসুলের রওজার কাছে, এই দিক যায় রসুলের রওজার দিক ফিরে হাত ফিরিয়ে মুনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা ছেলেদের মেয়েদের বাড়িতে চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবো, আমার নির্বাচনে চেয়ারম্যান বানাই দিয়েন। এবার নবী আমার জন্য দোয়া, নবী আমারে যেন শেখ হাসিনার জন্য নমিনেশন দেন, নৌকো যেন অবশ্যই আমারে দেয়, একটু কইেন। সৌদি আরবের পুলিশরা তো আলেম, দৈরে বাহু দৈরে ঘুরোই দেয়, হাজা হাজা শিরিক, হাজি এটা শিরিক। লিমা তাসালুন ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাওকা। হুয়া ইনসান, সে তো মানুষ। ওয়া আনতা ইনসান, তুমিও মানুষ। লা শাই ফি ইয়াদিল ইনসান, মানুষের হাতে কিছু নাই। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। কার হাতে? ইস্তাকবিলাল কিবলা, এই রওজার দিকে ফেরছো কে? কিবলার দিক ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। হাত ধরে ফিরে দেয় যে নবীর কাছে চাইস কেন? নবী যত বড় পীর হোক সে তো মানুষ। তার যদি কোনো ক্ষমতাই থাকবে তাহলে তার আত্মরক্ষা ক্ষমতা তার কেন হলো না? ওহুদের ময়দানে যে তার দাঁত ভাঙ্গা খালো কেন? সে তার যদি ক্ষমতাই থাকবে তার দাঁত ভাঙতো না। হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল, তার যদি প্রতিরোধ ক্ষমতাই থাকবে তাহলে তার মাথার মধ্যে হেলমেট ভাঙলো কে? তার যদি এত ক্ষমতা থাকতো তাহলে তায়েফে যে এই পরিমাণ মাইর খেলো কে? আমার আল্লাহর গায়ে তো কেউ হাত দিতে পারে না। সব ক্ষমতার মালিক কে? কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া না, তুফাইল দিবা, ওসিলা দিবা। আল্লাহ তোমার রসুলের তুফাইলে, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করে, এই বলা যেতে পারে। নবীর কাছে কিছু চাওয়া যাবে না। তো নবীর কাছে যদি কিছু চাওয়া না যায়, কোন আমার বাংলাদেশের পীরকে কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? এই বাংলাদেশের মুসলমান, এই বাগেরহাটের মুসলমান, এই গোপালগঞ্জের মুসলমান যাইয়া মান্নত করে ছাগল আর গরু আর চাউল টাউল নিয়ে খাঞ্জেল কুমিরে দিয়ে আসে। পীরে কামেল কুমির, পীরে কামেল কাঞ্জেলির কুমির। কুমিরের বাপের কোনো ক্ষমতা আছে? সে তো ওই জায়গাতে নিজেই বার হইয়ে সাগরে জাতি পারতেছে না, ও অ্যারেস্ট হয়ে গেছে ওই জায়গা, যে নিজেরা নিজে আত্মরক্ষা করতে পারে না। কয়টা একটারে বলে না খাই মারিয়ে ফেলেছে। যে কুমির নিজের কামাই নিজে করে খাইতে পারে না, এত বড় অসহায়। খাবার না দিতে না দিতে এই দেশের যে মুরগি দেয়, আর সে মুরগি মৈশোরা খাই ফেলাই দেশে, মুরগি কুমিরিও ভাগে হয় না। বাবার দরবারে মান্নত করো, খাজার দরবারে মান্নত করো, কুমিরের নামে মান্নত করো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর কি বলা হয় গজার মাছের নামে মান্নত করো, বাইজিদ বুস্তামির কচ্ছপের নামে মান্নত করো। এগুলো সব শিরিক, সব শিরিক। লা তুশরিক বিল্লাহ। আরে আল্লাহর নবীর রওজায় মান্নত করো শিরিক, চর্ম উদয়পুরে পীর সাহেবের নামে মান্নত করো শিরিক, সদর সাহেবের নামে মান্নত করো শিরিক। মান্নত করলে জোরে বলেন কার নামে? মান্নত হবে আল্লাহর নামে। আল্লাহ
আল্লাহু আকবার। আমার নবীর চাইতে বড় পীর নাই। নবীর হাতে ছোঁয়া দিয়া, নবীর হাতে ছোঁয়া দিয়া হাজার হাজার কাফের মুমিন হইয়া গেছে। আমার নবীর সাথে নবীর অনুসরণ করো। 4 নম্বরে বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদান আযামা। আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ। আমার নবীর চাইতে বড় পরিচ্ছন্ন পরিপাটি রাজা জগতে আসে নাই, আর কোনোদিন আসবে না। তার কাছ থেকে শিক্ষা নিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জরবুল মিসাল দৃষ্টান্তমূলক প্রেসিডেন্ট, যার রাষ্ট্র পরিচালনা ইউরোপ কান্ট্রি অনুসরণ করে, আমেরিকা অনুসরণ করে, অদস্ত জাপানিরা অনুসরণ করে, সারা দুনিয়ার বড় রাজা বাদশারা হযরত ওমর ইবনে খাত্তাবের রাষ্ট্র পরিচালনা অনুসরণ করে, হযরত আবু বকরকে অনুসরণ করে, উসমান আলীকে অনুসরণ করে, ওমর ইবনে আব্দুল আজিজকে অনুসরণ করে। সবই আমার নবীর কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আমার নবী ছিলেন সারা দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ যোদ্ধা। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমার মুরব্বীরা যারা ছিলেন তারা সাক্ষী দেন, আইয়ুব খানের উপাধি ছিল কি? ফিল্ড মার্শাল। জি, আমি একজন আর্মি অফিসারের কাছে জিজ্ঞেস করেছি ফিল্ড মার্শাল কাকে বলে। আইয়ুব খান সেনাবাহিনীর থেকে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ফিল্ড মার্শাল বলে বড় বড় মানের, উচ্চ মানের 3টে বড় যুদ্ধ পরিচালনা কইরা যেই সেনা প্রধান বিজয় লাভ করে, সেনা প্রধান তো তার দেশীয় ভাবে সেনা প্রধান, এরপরে 3টে যুদ্ধ বিজয় লাভ করে যদি বিজয় লাভ করতে পারে, জাতিসংঘ থেকে তাকে একটা উপাধি দেয়, একটা র্যাঙ্ক দেয়, ওই র্যাঙ্কটা হলো ফিল্ড মার্শাল। সারা দুনিয়ার ভিতরে আইয়ুব খান ছিলেন ফিল্ড মার্শাল। এই আইয়ুব খান 3টে যুদ্ধে বিজয় কইরা ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন। আমার নবীর জীবদ্দশায় সশরীরে 27টে যুদ্ধ করেছেন নবী, আর 27টে যুদ্ধই বিজয় লাভ করেছে। 3বার যুদ্ধ করে যদি হাই ফিল্ড মার্শাল, তাহলে 27টে যুদ্ধে বিজয় লাভ করলে আমার নবী 9 বার হয়েছে ফিল্ড মার্শাল। 3 নং 27 কতক্ষণ? 9 বার ফিল্ড মার্শাল আমার নবী। এই 9 বার ফিল্ড মার্শাল হওয়ার উপরে আর একটা উপাধি আছে, সেইটা হলো মুজাহিদে আজম। আমার নবী ছিলেন মুজাহিদে আজম। নবী পাকের এই 4 শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলেন, মিস্টার ইবলিস শয়তান কয়, এই এদিক তাকান, শয়তান কয় মুহাম্মদ আইছে আমার চাইতে অনেক পরে। মুহাম্মদ না, এই কথা সত্যি, মুহাম্মদ দুনিয়ায় আইছে আমার অনেক পরে। আমি তো আদমেরও আগে 8 লক্ষ বছরের দুনিয়া ভরে নামাজ কালাম পড়ি বেড়াইছি। এ জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যে জায়গায় ইবলিস শয়তান সিজদা দেয় নাই, যে আপনার পাছার নিচে সিজদা দিতে গেছে। এই যে কুষ্টি আছে নেড়ার ভইর, নেড়ার ফকির কয়, এই নেড়ার ফকিররা নামাজ পড়ে না। তাকে যদি নামাজের কথা বলে, কয় যে নামাজ পড়বো, সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে না পাক করে দিয়ে গেছে, তো সিজদা দেব কোন জায়গা? আরে সিজদা দিলি না পাক হয় না, পাক জায়গায় সিজদা দেয়। ইবলিস 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, তাতে কি নাপাক হয়েছে নাকি? আরে সিজদা যতদিন দিয়েছে অতদিন তো সে দামি ছিল, সিজদা না দিয়েই না সে ইবলিস শয়তান হয়েছে। যতদিন সিজদা রানিং ছিল অতদিন সে ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদেরও লিডার। এক সিজদা মিস করে সে শয়তান হয়ে গেছে। আর কয় যে সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। শয়তান কোথাকার! ইবলিস এক সিজদা না দিয়ে শয়তান হয়েছে। তোরা জীবন ভরে দিস নে, শয়তানের আব্বার চাইতে আব্বা হয়ে গেছিস তোরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইবলিস কয় আমি মুহাম্মাদের চাইতে অনেকদিন আগে দুনিয়া আসছি, আমার সুন্নত 5টা। আল্লাহর নবীর কয়টা মনে নাই? ভুলে গেছে। এই লম্বা করাই ঠিক না, 3-4 কয়েকে বাড়ি পাঠাই দিয়া ভালো, ভুলে যাচ্ছে। 1 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ তবলিগওয়ালা, বলেন শ্রেষ্ঠ। কাজে আমিও তবলিগ করব। নবী ছিলেন শ্রেষ্ঠ উস্তাদ, আমিও উস্তাদি করবো। নবী শিখাই দিয়েছে, যে যতটুকু শিখছে আজকে যে কথাগুলো শিখবেন এখান থেকে, এই কথাগুলো 4 দোকানে আলোচনা করবেন, নাকি 4 দোকানে বসে হাসিনেরে উঠো কালে ধারে ডুবো, কালে ধারে উঠো হাসিনেরে ডুবো। এই উল্টো পাল্টা রাজনীতি, যত রাজনীতির পচা দরবার 4 দোকানে হয়। প্রত্যেক এলাকার 4 দোকান হয়েছে মিনি সংসদ ভবন। ওই জায়গা যা আলোচনা করে সেই অনুযায়ী শেখ হাসিনা দেশ চালায়, তাই মনে হয়। ও আল্লাহ বাসালি মোল্লারহাট ব্রিজ পারে উপার যায় না। খালি খালি ভাও কথা না কইয়া যে কথাগুলো আজকে কব, এই যাইয়ে বসে বসে আলোচনা করবেন। 1 নম্বরে নবীর শ্রেষ্ঠ তবলিগওয়ালা, কাজে আমিও তবলিগ করব। 2 নম্বরে নবীর শ্রেষ্ঠ উস্তাদ, আমি যতটুকু জানি এটুকু আরেকজনকে জানাবো, নবীর সাথে উস্তাদিতে মিল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? 3 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ পীর, আমি তো পীর হতে পারবো না, কমপক্ষে নবীর মুরিদ হব।
4 নম্বরে নবী ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা রাজনীতিবিদ। তো ইসলামী রাজনীতিতে আমি একমত আছি, ইসলামী যোদ্ধা হিসেবে আমি একমত আছি। এতদিন পর্যন্ত পশ্চিমেরা, এদিকে দিকে দিকে আমার দিক তাকান, ভালো করে লক্ষ্য করেন, এতদিন পশ্চিমেরা আমেরিকাওয়ালারা আমাদের নামে উপাধি দিত, বুঝছেন? ওরা হলো উপাধি দেয়, নোবেল দেয় ওরা। ওই ইউনুস কাকারে দেশে নোবেল, সিধে ইউনুস রে, ওরা নোবেল দেওয়ার গুরু। তা ওরা ওই জায়গায় বসে ওদের মতের খিলাফ যে যা করুক, যত ভালো কাজ করুক, ওদের মতের খিলাফ বলি ওর নাম হলো জঙ্গি। কথা কয় না, ঠিক না? আফগানিস্তানে এসে কতদিন মারছে, যতদিন মারছে মারছে, যখন মার খেয়ে চলে গেছে সেই সময় ওকে নামে উপাধি দিয়ে গেছে তালেবানরা জঙ্গি। এরপরে ইরাকে যাইয়ে তাকে কইছে জঙ্গি, লিবিয়ায় যে তাকে কইছে কতদিন জঙ্গি, ওকে বিপক্ষে যেই লড়ে তার নাম জঙ্গি। এখন তাহলে ফিলিস্তিন আর গাজার মুসলমানরা ইসরায়েলের পর কয়টা ডেলা মারছে, তাতে ওরা জঙ্গি। এখন গোটা দুনিয়া বলে দিচ্ছে এই মুরব্বীরা যে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, ইসরায়েলের বিপক্ষে যারা, তারা জঙ্গি। ফিলিস্তিনের পক্ষে যারা, তারা কথা কয় না, জঙ্গি। এখন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ স্বাধীনের পরে 3 বছর মাত্র প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় এই ইসরায়েল এটাকে স্বাধীনতা, এদের পক্ষে আর বিপক্ষে ভোট হয়েছে জাতিসংঘে জেনেভা কনভেনশনে। আমার বঙ্গবন্ধু ইসরায়েলের স্বাধীনতা দেয় নাই, উনি ফিলিস্তিনের পক্ষ নেছে। এবছরে এই যুদ্ধের সময় মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, বঙ্গবন্ধুর পদক্ষেপ অনুসরণ করে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা, তারা জঙ্গি, ওই মুরব্বী কয়ে দেয়। ফিলিস্তিনের পক্ষে যারা, তারা জঙ্গি। সেই হিসেবে এবার আমার বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে জঙ্গি। এতদিন আমরা খালি হুজুররা জঙ্গি, এবার সবাই মিলে জঙ্গি। ফাইনাল মাফার যাবা কোথায়? কার অনুসরণ করবা, কার পাচাটা হবা? সেগুলো সময় মতো গুটি, দাবার গুটি ঘুরাইয়ে লাগাই দেয়। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার সুন্নাত 4টে মেনে চল। আর শয়তান কয় আমার সুন্নাত 5টা। আমি একটু আগে আইছি তো, আমার একটা সুন্নাত বেশি। শয়তান কয় আমার সুন্নাত 5টা। কয় কি কি? 1 নম্বরে আল ইকতিসাব, 2 নম্বরে আল ইদ্দিখার, 3 নম্বরে আল আকলু, 4 নম্বরে আল এগাতাতু, 5 নম্বরে আন্নাউমু। উর্দুতে কয় কামানা, জমানা, খানা, পাখানা, সোনা। 1 নম্বরে কামাই করা, 2 নম্বরে জমা করা, 3 নম্বরে খাওয়া, 4 নম্বরে পায়খানা পেশাব করা, 5 নম্বরে ঘুমানো। শয়তানকে আমার এই 5টা সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, আমার সাথে কিয়ামতে সে যে জায়গা আমি যাই সে জায়গা যেতে পারবে। শয়তান তো ফেরদাউসে যাবে না, কথা কয় না? শয়তান জান্নাতুল ফেরদাউসে যাবে, আমার নবী যাবে জান্নাতুল ফেরদাউস। কথা কন। নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। আমার সাথে যার ভালোবাসা, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। শয়তান যাবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। শয়তানের সুন্নাত 5টা, একটু আমি ব্যাখ্যা দেব, এদিক তাকান। শয়তানের 1 নম্বর সুন্নাত কামাই করা। শয়তানের সুন্নাত কামাই করা। আপনারা বলবেন শয়তানের সুন্নাত কামাই করা, হুজুররা অধিক কামাই করে, পিসাবরা কামাই করে, নবী রাসূলরা কামাই করছে, সাহাবায়ে কেরাম কামাই করে, আমরাও তো কামাই করি। কামাই মানে ইনকাম করা। তাহলে এটা শয়তানের সুন্নাত। কি করে? শয়তান কয় তোমরা যে ইনকাম করো ওই ইনকামের মধ্যে বাধ্যবাধকতা আছে। আমার সুন্নাত যে ইনকাম করা, এই ইনকামের ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই। যেভাবে পারো কামাই করবা। সুদ খাইয়ে কামাই করবা, ঘুষ খাইয়ে কামাই করবা, চুরি করে কামাই করবা, ডাকাতি করে কামাই করবা, সন্ত্রাসী করে কামাই করবা, টোন মারিয়ে কামাই করবা, মন মারিয়ে কামাই করবা, রাস্তা মারিয়ে কামাই করবা, বিজিএফ কার্ড মারবা, পঙ্গু ভাতা মারবা, বিধবা ভাতা মারবা, বয়স্ক ভাতা বেশি খাবা। এরপরে সরকারি যত ফ্যাসিলিটি, বিল্ডিং যা আছে, সরকারি পেশাব পায়খানা যা আছে, সবগুলো মারিয়ে খাবা, বিরিজির রড বেশি খাবা। যেভাবে পারো কামাই করবা। কোন খুঁটা বাছা করবা তাহলে তো আমার উম্মত হতে পারবা না। লেগামহীন কামাই করবা তাহলে আমার উম্মত হতে পারবা। শয়তানের সুন্নাত। শয়তানের এই সুন্নতের পর সবচেয়ে বেশি আমল করছে যে সে হলো আমেরিকান।
শুরু হয়েছে বুশের থেকে, বুশ, তারপরে ডবল বুশ, তারপরে বিল ক্লিনটন, এরপরে বারাক ওবামা, এরপরে ডোনাল্ড ট্রাম্প, এরপরে হয়েছে বর্তমানে জো বাইডেন। সবগুলো চোর, শয়তানের এক নম্বর সুন্নতের পর আমল করে। কুয়েতের ঘরের ভিতরে দিক তাকান, কুয়েতের মধ্যে শিং কাটছে, সৌদি আরবের পকেট মার দিয়েছে, আফগানিস্তানে ডাকাতি করে, ইরাকের কাছ থেকে লিবিয়ার কাছ থেকে সন্ত্রাসী করে এনেছে, চাইর কায়দায় কামাই করছে, কুয়েতের ঘরে শিং কাটছে, পাইপ লাইন কুয়েতের মধ্যে বসাই দিয়া, পাইপ লাইন সে ভূমধ্য সাগরের ভিতর দিয়ে বাড়ি নিয়ে যে সেই জায়গায় বসে তেল কামাই করে খাচ্ছে। কুয়েতালার কাছে আর চাওয়া লাগে না, চাবিকাঠি সব সেই জায়গা। সৌদি কুয়েতের ভিতরে শিং কাটছে, সৌদি আরবের পকেট মার দিয়েছে, সৌদি আরবের সাথে পীড়িত কইরা বড় দুঃখ লাগে। মুসলিম কান্ট্রির যত নেতা আছে তাদের পর আফসোস লাগে, সবচাইতে বেশি আফসোস লাগে মোহাম্মদ বিন সালমানের উপরে। সে হলো সৌদি আরবের রাজা, মক্কার রাজা, মদিনার রাজা। আমার নবী যেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে সেই ইহুদির বাচ্চাদের, নাসারার বাচ্চাদেরকে সেখান দিয়ে বিচরণ করাইছে। হজে যারা গেছেন তারা জানেন, জেদ্দার থেকে মক্কায় যাইতে কদ্দুর যাওয়ার পর একটা কোরআন শরীফ গেট আছে, ওই কোরআন শরীফ গেটের থেকে শুরু হয় হেরমে মক্কা। ওই কোরআন শরীফ গেটের থেকে 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের মুশরিক ঢুকতে পারবে না কিয়ামত পর্যন্ত। আরে দাজ্জাল আসবে সব জায়গা, কিন্তু ওইটুকের মধ্যে ঢুকতে পারবে না। আর মসজিদে নববীর পাশ দিয়ে আছে 22 কিলো, এই 22 কিলোর ভিতরে আর ওই 22 কিলোর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যাইতে পারবে না। আর মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পরে সেই আমেরিকা থেকে দাওয়াত দিয়ে নিয়ে, ও তো নাসারা কাফের, ওর জীবনে ফরজ গোসল ঠিক মতো করে নাই, মক্কায় ওর ঢুকা হারাম জায়েজ নাই, ওরে নিয়ে কাবা ঘরের পাশ থেকে ঘুরাইছে, কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইয়া ওই জায়গা থেকে পকেট মারাইয়া ছাইড়া দিয়েছে। এই আমেরিকাওয়ালা সবচাইতে বড় পকেট মারিং, সৌদি আরব পকেট মারে, আর কুয়েতের শিং কাটছে, আফগানিস্তানের থেকে ডাকাতি করছে, আর ইরাক আর লিবিয়ার থেকে সন্ত্রাসী করে নিয়ে গেছে। শয়তানের এক নম্বর সুন্নতের পর আমল করেছে এই আমেরিকাওয়ালা। সারা দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস, কথা কন না কেন? সবচেয়ে বড় সন্ত্রাস কে? আমেরিকাওয়ালা। ডাক দেশে সারা দুনিয়ার সব তার সাথে চলে আসছে। 2 নম্বর, কামানার পরে জমানা, কামাই করে জমা করা আমাদের মধ্যে আছে। কামাই করে নিজেও জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পরে না, খালি জমি কিনবে, গের বানাবে, ভালো একটা খাট বানায় শোবে না, একটা বিছনা চাদর বিছে শোবে না, জীবন ভরে ছিঁড়া খেতা গায়ে, ছিঁড়া খেতা বিছে। বাজারে যাবে আর শেষ বেলা যাই কটা চান্দা চুসলো কিনে নিয়ে চলে আসবে, তাই এনে বিটিকে দেবে, রাতভর বিটিকের সাথে গ্যাঞ্জাম। এই রাত্রির এই চুসলো মাছ কটবো কি দিয়ে, কোনদিন একটা ভালো খাবার খাবে না, খালি কামাই করবে, জমা করবে। এটা হলো শয়তানের সুন্নাত। কামানোর পরে জমানা। 3 নম্বরে খানা, খাওয়া। যে খাই দি হুজুররাও খায়, তা শয়তানের সুন্নাত কি রে? কয় হ্যাঁ হুজুররা খায়, খাওয়ার মধ্যে নিয়ম নীতি আছে, দস্তারখানা বিছাই খান, সুন্নতি তরিকায় বসেন। আমার দিক দস্তারখানা বিছাই বসেন, সুন্নতি তরিকায় বসেন। বসার সুন্নত 3 প্রকার। জোর হলো না? কয় প্রকার? আরো জোরে। 2 পাও টান টান করে দিয়ে, হ্যাঁ, আসন গাড়া দিয়ে। নামাজের সুন্নত 2 পাও ভাজাইয়া আত্মায়াতুস সুরতে বসা। খানা খাওয়ার সুন্নত 1 হাঁটু উঠাইয়া, 2 হাঁটু উঠাইয়া। লেখার সুন্নত 1 হাঁটু উঠাইয়া। পোলা পান্ডে বলে 3 তরিকার যে কোনো তরিকায় আপনি সুন্নত খানা খাওয়ার সময় বসবেন, বাস ঠিক আছে। শুরুটা করবেন এভাবে, শুরুটা করবেন। আল্লাহ তাআলা বান্দা শুরু আর শেষ দেখে, শুরুটা করবেন এই সুন্নতি তরিকায়। পরে আপনি পারেন না, মোটা মানুষ বসতে পারেন না, এরপরে নড়িয়ে চড়িয়ে যেভাবে পারেন দরকার শুয়েই খান, তাতে সমস্যা নেই, কিন্তু শুরু করবেন সুন্নতি তরিকায়। রাত্রে শোয়ার সময় প্রত্যেক কাজে শুরুটা আল্লাহ তাআলা দেখে। রাত্রে যখন শোবেন তখন মুহাম্মাদি ফিগার নিয়ে শোবেন সুন্নতি তরিকায়। কিভাবে? উত্তর শীতেন, আমরা বাংলাদেশ থেকে উত্তর শীতেনে ডান কাত হইয়া, উত্তর শীতেনে ডান কাত হইয়া, পারলে পাক বিছানায়, আর পারলে অজু করে, না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে ডান কাত হইয়ে, এই যে আমার বডিটার দিক তাকান, আমার বডিটার দিক তাকান, এই যেভাবে আমি আছি এই অবস্থায় ডান দিকে যদি কাইতে শুয়ে পড়ি, এই অবস্থায় ডান দিক কাইতে শুয়ে পড়ি, তাহলে আমার বডির মধ্যে মুহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। এইভাবে শুনে দেখেন, মাথা মিম, এই হাতের কেনুরে এই ভাঁজটা হা, পাশার এই মোড় আর এক মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। শোয়ার সময় শুরুতে এভাবে কায়তে শোবেন, ঘুমটা এসে যাবে। এরপরে কি হলো না হলো ওটা আর আপনার দায়িত্বে না। এরপরে তো শুয়ে মুড়াতি প্যান্ট খাটের নিচে চলে যায়, লুঙ্গি গলায় পেঁচায় যায়, খানিক সময় বুট হইয়ে, এরপরে শীত হইয়ে কতটা হয়ে যেতে পারে, ওইটা দেখবে না। শোয়ার সময় তুমি সুন্নতি কায়দায় শুলে কি না,
খানা খানা কার সময় সুন্নতি ভাবে বসলে কিনা, বসার সময় সুন্নতি ভাবে বসবেন, না পারলে তারপরে যেভাবে বসেন আর দোষ নাই। এরপরে বিসমিল্লাহকে শুরু করেন, দস্তরখানা বিছায় খানা খান। দস্তরখানা নামে আলাদা একটা কাপড় থাকতে হবে, আলাদা একটা বিছনা থাকতে হবে। আপনি গামছা খান বিছায় দস্তরখানা বানাবেন না, মাথার রুমালটারে দস্তরখানা বানাবেন না, দস্তরখানা আলাদা করে বিছাবেন। ওর উপরে পড়ে গেলে লুকমা তুলে খাবেন। একটা খুদের ভাতও যদি পড়ে ওইটা আপনি খুঁটে খাবেন। নবী পাক বলেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, কোন লুকমার মধ্যে বরকত আছে তুমি জানো না। পড়ে যা খাবার খুঁটে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। একটু কোন সুবহানাল্লাহ। পড়ে যা খাবার খুঁটে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি তো বড় ধনী মানুষ ছিলেন, সবাই জানেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলছে, হুজুর আমি তো এই মানে অপ্রত্যাশিত ভাবে আমার সম্পদ বেড়েই যাচ্ছে, কি করব কন্দি হুজুর। এই সম্পদের হিসাব করতে করতে আমার নামাজ কালাম ইবাদতে আমার মনে হচ্ছে যেন কামা হক হচ্ছে না। আমারে আল্লাহ তাআলা একটু গরিব বানায় দিয়ে একটু এই দোয়া করেন যে আমার তার সম্পত্তি আর ভাল লাগে না। কত সম্পত্তি জানেন? আল্লাহু আকবার। তবুকের যুদ্ধে নবী কালেকশন করছে। তবুকের যুদ্ধে হযরত উসমান তবুকের যুদ্ধে নবীর এই কালেকশনে তার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়েছে। আর নবীর জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে সবচাইতে ব্যয়বহুল বড় যুদ্ধ তবুক, মানে সাহাবায়ে কিরামদের মুজাহিদদের সংখ্যায় বেশি ব্যয়বহুল যুদ্ধ হয়েছে তবুকের যুদ্ধ। হযরত উসমান যা দান করছে তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা হতে পারে। শাম থেকে উনার উটের বহর, মালবাহী ব্যবসার উটের বহর ছাড়ছে। একটা উটের লেজ আর একটা উটের মুখ এইভাবে মিশে মিশে চলে আসতেছে লাইন ধরে। সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই। কয় হুজুর আমার তো হিসেব নিকেশ করতে করতে নামাজ কালাম তাহাজ্জুদ না পড়তে পারি না ঠিক মতো, আর দোয়ার এনে আল্লাহ আমার একটু সম্পদ কমাই দিক। হুজুর কয় যে আমার দোয়ারা লাগবে না, তুমি একটা আমল করলে সম্পদ কমিয়ে যাবে। কয় কি আমল? কয় যে যে খাবারটা হাতেতে পড়ে যাবে ওইটা আর খুঁটিয়ে খাবা না, তাহলে আস্তে আস্তে তুমি গরিব হয়ে যাবা। হুজুর কয় হযরত উসমান আচ্ছা তাই দেখি চেষ্টা করি। উনি উটির বার বসে উটির ভিটি বসে খেজুর খাচ্ছে। একটা খেজুরে অর্ধেক খাইলে আর অর্ধেক হাতেতে ছুটে পড়ে গেছে বালির মধ্যে। সেই উটিতে বাইয়েছে নামিয়ে সেই টুকরে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার খাচ্ছে। হুজুর দূরিতে দেখা, উসমান তুমি গরিব বাবা? কোনোদিনও না। খুঁটিয়ে পড়ে যা খাবার খুঁটিয়ে খাইলে। এখন কোন জায়গা পড়লো, কোন জায়গাতে খুঁটিয়ে খাবেন? ময়লা জায়গা পড়লে তো খুঁটিয়ে খাওয়া যাবে না। দিন ভরে যে জায়গাতে হাঁটিয়ে বেড়াইছেন সেই জায়গা যদি ভাত পড়ে বিবেকেই বাধা দেয়, খাওয়া যাবে না। কাজে একটা দস্তরখান বিছে সুন্দর করে খান। সাথে আর একটা কথা মনে পড়ে গেল, কয়ে যাই, যে বিছানে ঘুমান, যে বিছানে ঘুমান, যে খাটে ঘুমান, ওই খাটের উপরে আলেম তালবি আলিমরা মনে রাখবেন, বিশেষ করে স্টুডেন্টরা, ছাত্ররা, হুজুররা মনে রাখবেন, স্কুল কলেজের ছাত্র শিক্ষকরা মনে রাখবেন, যেই বিছানে মানুষের দৈনন্দিন ঘুমায় ওই বিছানে বসে খানা খাইতে নাই। পাকনা পাকের মশালা ভিন্ন কথা, ওই বিছানে বসে খানা খাইলে ব্রেন কমে যায়। ঘুমানোর বিছানে বসে খানা খাইলে ব্রেন কমে যায়। এই ঘুমের একটা, ঘুম তো মরা, ওই মরণের একটা ক্রিয়া বিছানের মধ্যে থাকে, সেইটা ব্রেনের পর হিট করে। কবরস্থানের গায়ে লেখা, কবরস্থানের গায়ে নেম প্লেট লেখা না, ওইগুলো পড়লে ব্রেন কমে যায়, কারণ কবরের মানুষ মরা, ওই মরার ক্রিয়া ব্রেনের পর পড়ে। রাস্তাঘাটের খাবার জিনিস, যে সমস্ত দোকানপাটে খোলা খাবার থাকে, প্যাকেট প্যাকেট খোলা খাবার থাকে না, ওইগুলো খাইলে ব্রেন কমে যায়। কারণ ওই খোলা খাবারের দিকে পাগল, বোকা, বধির, ব্রেন কম, নষ্ট ব্রেন, মাতাল, উগ্র বিভিন্ন জনের নজর পড়ে। আর নজরু মুয়াসসিরুন, আর নজরু আল আইনু হাক্কুন, হাদিসে আছে আল আইনু হাক্কুন, নজর একটা ক্রিয়াশীল। ওই যে জাতীয় মানুষ ওই খাবারের দিক তাকাইছে, তাদের চোখের ভিতরে তার একটা যোগ্যতা ওর মধ্যে চলে গেছে, আর সেইটা আপনি খাইছেন, গুড়িয়াই খাবারের মাধ্যমে তার যোগ্যতা আপনার মধ্যে চলে আসবে, আস্তে আস্তে ব্রেন খারাপ হয়ে যাবে। ছাত্ররা, এই হাটে বাজারের আলগা খাবার খাবি না। দোকানে যাবি পাউরুটি, বলবি যে ঝুলানোটা আমি নেবো না, ভিতরে আটকানো পাউরুটি থাকলে আমার সেই জায়গাতে দেন। বিস্কুট এগুলো আমি নেবো না, ভিতরে থাকলে সেখান থেকে দেন। কলাই ঝুলানো গুলো নেবো না, ভিতরে থাকলে সেখান থেকে দেন, না থাকলে খাইস না। দারুল উলুম দেওবান্দের থেকে একটা কিতাব লিখছে, তালিমুল মুতাআল্লিম তারিকুত তাআল্লুম, একটা কিতাব আছে, ওর ভিতরে লেখছে একটা গল্প। দারুল উলুম দেওবান্দের একটা গল্প লিখছে যে দারুল উলুম দেওবান্দের এক ছাত্র বাপ চৌকিদারি করে এক জায়গায়, মানে ওই সিকিউরিটি গার্ড। তো বাপ ছেলের লেখাপড়ার ব্যাপারে, আপনারা তো উদাস, ছেড়ে দিয়েছেন তাবলিগুল উলুম মাদ্রাসায়, তাবলিগুল ইসলাম তো যা করে তাবলিগ করে করে খেয়ে বেড়াতে পারলি বাসে, ছেলেবেলের খেয়াল রাখেন না। ছেলেদের মাদ্রাসায় দিয়া, আমার বাবারা এদিক করেন, এদিক খেয়াল রাখেন, অভাবী সাজবেন না, নিজে বাড়ি কম খাবেন, নিজে বাড়ি বাজার কম করবেন, ঘর বাড়ি একটু পরে বানান,
দুনিয়ার সম্পদ পরে বানান, ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন, লিল্লা বডিগের খানা না খাওয়াই পারলে খাওয়াবেন না, ফ্রি খাবার না খাওয়াই পারলে খাওয়াবেন না। কারণ ফ্রি খাবার যেটা সেটা কি জানেন? সদকা, ফেতরা, মান্নত, খয়রাত। এটা যে দেশে তার নিজের জন্য খাওয়া হারাম। জাকাতের টাকা জাকাত দেনেওয়ালার খাওয়া হারাম, ফেতরার টাকা ফেতরা দেনেওয়ালার খাওয়া হারাম, মান্নতের টাকা মান্নতের দেনেওয়ালা জন্য খাওয়া হারাম। তো যেই টাকাটা একজনের জন্য হারাম ছিল সেই টাকাটা বোর্ডিং এ আছে, ওর ভিতরে একটা দুর্বলতা আছে, হুরমাতের একটা দুর্বলতা। সেই দুর্বলতার কারণে আপনার ছেলের ব্রেন দুর্বল হয়ে যাবে, হাত দুর্বল হবে, বড় আলেম হয়েও কথা বলতে পারবে না। আর ছেলে একটা আইনি মাদ্রাসায় ভর্তি করতে, আইনি ছেলের রে বাপে নিয়ে আইছে, আইনি কয় হুজুর ভর্তি ফিস দিতে পারবো না। হুজুর কে দিতে পারবেন না? ভর্তি ফিস ছাড়া ভর্তি করবো কি করে? কয় যে এতিমখানায় ভর্তি করেন, ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে ছেলে রে কয় এতিমখানায় ভর্তি করেন। কলাম যে তুই মোয়ার এই জায়গা, তুই বেশ থাকতে এতিমখানায় ভর্তি হই কি? সব জায়গার টাকা চলে, ব্যারাকের কিস্তি চলে, সুদিয়া করে টাকা দিচ্ছে তা চলে। ছেলের মাদ্রাসায় দিয়ে সে সময় বোর্ডিং এর টাকা দিতে পারে না, বেতন পরের খয়রাত আর মান্নত খায় পড়াবেন কেন মিয়া? ওর ভিতরে কোনো শক্তি নাই। নিজে কষ্ট করে টাকা দিয়ে ছেলের টাকা দিয়ে পড়াবো, আমার ছেলে বোর্ডিং এ ফ্রি খাবে না। আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে। এখন আমার পয়সা হয়েছে তা না, আমি যেদিন থেকে মাদ্রাসায় দিয়েছি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে নিজে কিসের নিচে খাবো, তবু আমার ছেলেদেরকে আমি জাকাত ফেতরা মান্নত খাওয়াবো না। আলহামদুলিল্লাহ আমার ছেলের আমি দাবি খারাপ না, ভালো ভালো রেজাল্ট করে। রেজাল্টের উপরে বোর্ডিং এর থেকে ফ্রি খান। আমার সেজ ছেলেটা আজিজুল হক মালিবাগ পড়ে, ও বলছে আব্বু আমি তো পেয়ে গেছি নাম্বার, খুব হাই গেলে একটা ক্লাসে 1 নাম্বার। হুজুররা সব হুজুররা তারে বলতেছে যে বাবা তুমি এত ভালো রেজাল্ট করছো, তুমি আমাদের থেকে একটু খেদমত নাও, আমরা একটু ইকরাম করি, একটু খেদমত করি, তোমার আব্বার কাছে টাকা এনো না। ও আমারে ফোন দিচ্ছে আব্বু কি করবো? আমি তুমি বলো কি করবা? কয় যে আব্বু আমার তো জাকাতের টাকা খাইতে মনে চায় না। আমি থ্যাংক ইউ, খাবি না কোনোদিন, যতদিন আমি বেশি আছি, মরার আগে যদি বেচা যায় আমারে বেশি সেটাই দেখাইস বোর্ডিং। তবু জাকাত ফেতরা খাবি না, জাকাত ফেতরা খাবি না। দারুল উলুম দেওবন্দের এই ছেলের বাপ সিকিউরিটি গার্ড, সাপ্তাহিক রুটি বানাইয়া শুকইয়া ব্যাগ ভরে ছেলেরে দিয়ে আসে আর গুড় দিয়ে আসে। বোর্ডিং এর জাকাতের টাকা রুটি খাবি না। ছেলে ওই বাজারে রুটি খায় না, বাপ বাড়ির থেকে বানাই দিয়ে যায়। তো একদিন গেছে ওই রুটি দিতে, যাইয়ে দেখে যে ছেলে পড়তেছে। ছেলেও বাপের চাহিদা অনুযায়ী লেখাপড়া করে, এমন ভাবে কিতাবের ভিতরে লেগে রয়েছে। পিছনে বাপ এসে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলের খবরই নাই। বাপ হাইটে এসে পিছনে দাঁড়াইছে। একজন মানুষ হেঁটে আসলে পিছনে আসলে টের পাওয়া যায় না? ছেলে এমন ভাবে পড়তেছে, পিছনে বাপ 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলে টেরই পায়নি। আল্লাহর রহমতে আমাদের ছেলেদের এরকমই হয়েছে, লেখাপড়ার প্রতি এত মনোযোগী। লেখাপড়ার সময় যদি কানের কাছে মশা যায়, মনে হয় যে হেলিকপ্টার গেছে, থাপ্পড় দিয়ে কান ফাটায় ফেলায় যায়, এত একাগ্রতা। লেখাপড়া করার সময় সব এদিক ওদিক খেয়াল। ছেলে এভাবে পড়তেছে, বাপে পিছনে রুটি নিয়ে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, ছেলের কোনো খবর নাই। কিন্তু বাপে আজকে যাই দাঁড়াইয়ে দেখছে যে লেখাপড়া কেমন করে, অন্য কিছু পরীক্ষা করতে গেছে, যে দেখে যে ও বাজারে খাবার খায়নি, কি উনি তো রুটি বানায় নিয়ে গেছে। দেখে যে পাশের জনের ট্রাঙে ওই ওনার ছেলের পাশের জনের ট্রাঙ্কের উপরে বাজারে রুটি। এই রুটি দেখিয়া বাপে চলে আসছে, রুটি ওরে দেই নেই। বাইরে যখন চলে আসে, পাশের ছেলে বলতে তোরা 1 ঘন্টা দাঁড়াই থেকে চলে গেছে, তুই তো টের পাসনি, তোরে আজকে তো রুটি দিয়ে যায়নি। ও তখনই বেরোইছে, দৌড়ইছে পিছনে, যায় আব্বা আমার রুটি শেষ হয়ে গেছে, রুটি না দিয়ে চলে গেলেন। তোরা জীবনে রুটি দেবো না, তোরে আমি কামাই করে খাওয়াবো না। আব্বা কি হয়েছে? তোর ট্রাঙের পাশে আমি বাজারি রুটি দেখছি। বাজারি রুটি খাইস কেন? বাজারি রুটি খালি বেরেন নষ্ট হয়ে যায়, এলে ময়না। ও খাইস কে? তোর আমি রুটি দেবো না। ওখান থেকে আব্বা আমার রুটি না, তো তোর ভাষার জন্য ট্রাং, ওর রুটি। যে বাজারি রুটি খায় তার ভাষা তুই থাইস কে? রুটি তোর না, যে বাজারি রুটি খায় সে বাজারি ছেলের ভাষা তুই থাকিস কে? তার ক্রিয়া তোর মধ্যে পড়বে। কয় যাবা তা হুজুররা তো সিট দিয়েছে, আজকে হুজুরে বলে সিট পাল্টাবি, যা আজকে রুটি দিয়ে গেলাম, ফিরে দিনে এসে দেখ ওই জায়গায় আসিস কিনা। সুবহানাল্লাহ। বাপের এরকম এহতিয়াত আর সতর্কতা থাকতে হয়। কথা বলেন,
এরকম তাকওয়া পরহেজগারি যদি ভিতরে থাকে, কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। সাহাবায়ে কেরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইলম শিখছেন, নবী পাকের কাছ থেকে শিখছেন। কোন প্রকার হারামের গন্ধ, কোন প্রকার হারামের বদবু তাদের ভিতরে ঢোকে নাই, যার কারণে বিখ্যাত বিখ্যাত বড় আলেম হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, শয়তানের সুন্নতের মধ্যে আরেকটা সুন্নাত কি, এই যে খাবারের দস্তরখানা থেকে পড়ে যাওয়া খাবার খুঁটে খাওয়া। ফাইন্নাকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা। আমাদের দেশের সকলের কাছে পরিচিত আকিস গ্রুপ, জানেন আকিস গ্রুপ? আকিস একেবারে চাক্ষুষ, আমি বাস্তব সেখান থেকে আমি সচক্ষে দেখে আসছি। আকিস গ্রুপের একটা কোম্পানি, মানে একটা ইন্ডাস্ট্রিজ আছে ওখানে, ওই পেস্টে সবই মানিকগঞ্জ আছে একটা সিঙ্গেড়ি, মানিকগঞ্জ সদরে। তা আমারে নিয়ে গেছে মৌলানা শফিক সাহেব, ওনাদের মসজিদের ইমাম সাহেব, ওই কোম্পানির মসজিদের ইমাম সাহেব নিয়ে গেছে। ভিতরে দেখাইলে সবকিছু, একটা আছে টেক্সটাইল, আর একটা আছে এই যে বিড়ি সিগারেট মিগারেট এইগুলোর যে জর্দা টর্দার একটা, এইগুলো ঘুরোই দেখাইছে। পরে বললেন যে হুজুর, আকিস সাহেবের ছেলে নাসির সাহেব ইনি আসে মাঝে মাঝে, আরো ছেলেরাও আসে। তো আজকেই আসছিলেন, অফিসাররা যেই রুমে বসে খায়, অফিসাররা তো টেবিলই খায়, তো তারা খাইয়ে চলে যাওয়ার পরে উনি খানা খাইতে গেছে, যাইয়ে দেখে যে টেবিলের উপরে ভাত পড়ে পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় একটা একটা ভাত। এই নাসির সাহেব যাইয়ে ভিতরে ঘুরিয়ে সেই ভাতগুলো আগে খুঁটিয়ে খুঁটিয়ে গালে দিয়ে খাইছে আমার সামনে। আরে এই টেবিলের পর যে ভাত পড়ছে, হয়তো হাতের আঠিয়ে ভাত পড়তে পারে, আবার অনেকের মুখের থেকে একটা দুটো সিটিয়ে মুটিয়ে পড়ে, তা দেখাশোনা নাই। ভাত তো ভাত খাইতেই হবে। এক প্লেট ভাত হইতে একটা একটা ভাত জমা করলে তো এক প্লেট হয়, তাহলে প্রত্যেক একটা ভাতের ভিতরে এক প্লেট ভাতের গুরুত্ব আছে। কেন তুমি একটা ভাতকে অবহেলা করবা? যেখানে সেখানে ভাত ফেলায় রাখো, অভাব তো খালি খালি আসে না। ভাত খুঁটে খাও, প্লেট সাইটে খাও, পরিষ্কার করে খাও। শয়তান কয় আমার সুন্নাত হলো যেভাবে পারিস সেভাবে খাবি, দাঁড়ায় দাঁড়ায় খাবি, আইটে আইটে খাবি, বসিয়ে খাবি, শুয়ে খাবি, ডাইনির দিয়ে খাবি, বামার দিয়ে খাবি, যেভাবে পারিস সেভাবে খাবি। আমার খাওয়ার সুন্নাত এইটা। আর নবীর সুন্নাত আর সাহাবায়ে কিরামদের সুন্নাত যদি অনুসরণ করিস, তাহলে দস্তরখান বিছাইয়া আদবের সাথে বইসা সুন্নতি তরিকায় প্লেটটারে পরিষ্কার করে সাইটে খাবা। ফাইন্নাকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা। আর একটা কথা শিখাই দিয়ে দিক তাকান, অনেক সময় বলবো অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি আমি? আবার খেয়াল রাখেন, ডিশ ভরে ভাত আনছে, চামচ দিয়ে ভাত উঠে দিতে একেবারে ডিশের মাঝখানে চামচের ভাতের গাদির মধ্যে মাঝখানে চামচ ঢুকে দেয়। হুজুর কে লা তাগমিস ইয়াদাকা ফি ওয়াসতি তাআম ফাইনাল বারাকাতা ফি ওয়াসতি তাআম। কখনো খানা দিতে গেলে পাত্রের মাঝখান থেকে খানা তুলবা না, বরকত নাজিল হয় মাঝে, পাশতে পাশতে তুলবা, মাঝখানটা ঠিক রাখবা, দেখবা যে অনুমানের চাইতে বেশি লোকরে ওই একই খানা খাওয়াইতে পারতেছো। আর মাঝখানে চামচ দিয়ে উঠে নিবা, বরকতটা আগে সরাই ফেলাই দিছো, আর বরকত আসবে না। আর একটা বরকত, এদিক তাকান, আগেরে মানুষরা, আগেরে মা বোনরা এটা খুবই খেয়াল করতেন। রান্না বান্না হয়ে গেলে বাড়ির পুরুষরা খাওয়ার আগে মহিলারা খাইতো না। কথা কন, আছে না নাই? এইটাকে আমরা আনকালচার, অসামাজিক, অন্য কিছু বলে সাব্যস্ত করে এইটাকে, এই সুন্নতটাকে উঠাই দিছি। এখন মহিলারা ওই দ্বার দাঁড়ে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনি বাদশা ছিলেন, সারা দুনিয়ার রাজা। উনার সিংহাসন ছিল, এই সিংহাসনে করে উনি সারা দুনিয়া সফর করতেন। সকালের থেকে দুপুর পর্যন্ত এত পথ যাইতেন যে একটা তেজি ঘোড়া 1 মাস দৌড়াইলে যত পথ যাইতে পারতো, উনার বিমানটা সকালের থেকে দুপুর পর্যন্ত অত পথ যাইতো। আবার মিটিং টিটিং করে অফিস করে বিকেলে একটু ফিরে চলে আসতেন। রাস্তাঘাটে কোথাও খাইতেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবরচিখানায় প্রত্যেকদিন মেহমানদের জন্য যে পাখি জবাই হইতো, এই পাখির পর পাখনা হতো তৎকালীন শক্তিশালী যুবকদের, যারা বোঝা বহনে শক্তিশালী, এরকম যুবকদের 80 বোঝা খালি পর পাখনা, গোস্ত না। কিন্তু উনি জীবনে ওখান থেকে এক লোকমা খাইতেন না। উনি খাইতেন ঘরে, যে স্ত্রীর ঘরে যে রাত্রে থাকতেন, সেই স্ত্রীর রুটি বানাইতেন, তার থেকে 2 খান রুটি উনি খাইতেন। তো আজকে সফরে উনি গেছেন, সফর থেকে আসছে, সফরে একটু পরিশ্রম বেশি হয়ে গেছে, কষ্ট বেশি হয়ে গেছে। আসার পরে এখন রাত্রে স্ত্রীও উনার অপেক্ষায়, উনি খাওয়ার আগে উনার স্ত্রী রুটি খাইতেন না, যে স্বামী আসবে, নবী আসবে, সুলাইমান নবী খাবেন, তারপরে আমি খাবো, এই জন্য উনি অপেক্ষা করতেছেন। তো 4 খান রুটি, স্ত্রীর 2 খান আর উনার 2 খান। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসলে, আজকে ক্ষুধা বেশি লাগছে, রুটি উনার 2 খান উনাকে আগে দেশে, স্বামীকে আগে খাওয়ানোর জন্য। এখন সুলাইমান নবী আলাইহিস সালাম রুটি 2 খান খাইয়া হাত ধুচ্ছে না, প্লেট চাটতিছে, থাল চাটতিছে, হাত ধুই না, আবার কয়ও না যে আর রুটি আছে নাকি। তখন উনার স্ত্রী জিজ্ঞেস করছে,
ইয়া নবী আল্লাহ, আপনার কি আসুদা হয় নাই, তৃপ্তি হয় নাই, ক্ষুধা রয়ে গেছে, আর রুটি খাবেন, আরো আনবো? তো উনি হ্যাঁ বা না কিছু বলে নাই। যদি চুপ করে তাকে এই প্রস্তাবে, তার মানে কি আর একখান লাগবে? চুপ করে রয়েছে। উনি ঘরে যাইয়া উনার দুইখানে থেকে একখানা নিয়ে দিচ্ছে প্লেটে। প্লেটে দেওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের খাওয়ার তো চাহিদা ভরপুর, ওই রুটিটা খালি পেট ভরে, জিব্বেটারে টানিয়ে ধরে নিজে হাইদে জিব্বেরে পিটেছে, জিব্বা খাওয়াই দেবো তোর জম্মের কান, তুই আর একখান রুটি খাবি, ওদি তোর আর একজনের হক, তুই ওইখান খালি দি, সে এক রুটিতে তার পেট ভরবে না, তুমি রুবাল লোট খাবা আর সে পেট খালি শুয়ে থাকবে, তোর জম্মের খান খাওয়া দেবো, জিব্বেরে মারতেছে নিজে নিজে, সেই রুটি খাইলুই না। আর আপনারা আমরা মুরগি একটা রান্না করলে কলিজা কো, মাটিয়ে কো, হেলমেট কো, ফ্যাং কো, রান কো, পাজর কো, ফাঁসাইতে সিনের গোস্ত দাও, মোটা মোটা সব নিজে গিলে ছেলে মেয়েগুলো বাঁচতে বসে, তাই বউ কিছু পালো কি পালো না তার কোনো খবর নাই। কথা কন না কেন? এগুলো করবেন না। আপনারা বাহিরে যেত কত জায়গা দাওয়াত খান, বিটিরা কয় জায়গায় দাওয়াত খাতে যেতে পারে, বাড়ি ভালো রান্না হলে আপনি নিজেই বলবেন, এই ডলির মা তুমি মাথা খাও, মাথা খাও, তুমি মাথা খাও, এই তুমি রান খাও, ছেলে মেয়েরা বড় হলি খাবে, তুমি আগে খাও। বউরে আগে বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, তারে খাইতে ছেলে সে খাবে না, তখন বলবে না তাহলে আপনারও খাতে হবে, আমি দুইজনে একসাথে খাই, না তাহলে ছেলে মেয়ে নিয়ে সবাই খাই, ছিঁড়ে গুড়িয়ে খাই, তাহলে হবে ইনসাফি খাওয়া, ঠিক না? মহিলারা এই সুন্নতের পর আমল করতে আগে, যে বাড়ির পুরুষকে না খায় খাইতো না, আর এখন আল্লাহ বাসালি বরকত নিজেই চুলোর ফিটি ফাটার মধ্যে কটা নিয়ে ও হেনে ডলি বলে বরকত শেষ করে দিয়ে বাড়ি বেড়ে, ঠিক না? কিসি তার দস্তার কান, চুলোর পিঠে আবার দস্তার কান আছে নাকি? আল্লাহু আকবার। নবী পাক বলেন, আমার সুন্নাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। টেবিলি খাবা না, টেবিলি খাবা না, দস্তরখানে বসে নিচে হয়ে খাইবা। কয় টেবিলি খাইলে দোষ কি? কয় পরিষ্কার তিরমিজি শরীফের হাদিস আছে, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেওয়ানিন ওয়ালা সুকুররুজাতিন ওমা খুবিজালাহু মুরাক্কাকুন। নবী পাক কখনো চেয়ার টেবিলে বসে খান নাই, আর একাধিক ততাধিক পেয়ালা ভরে ভরে 10-20 রকমের আইটেম তরকারি নিয়ে খান নাই, 1-2 আইটেমের মধ্যে খানা শেষ করে ফেলছেন। আর নবী পাক কখনো আমাস কবি জালাহু মুরাক্কাকুন পাতলা চাপাতি রুটি খাইতেন না, নবী পাক মোটা রুটি খাইতেন। খাওয়া হারাম তা বলছি না, তবে চেয়ার টেবিলে খা নবীর সুন্নতের খেলাফ। দস্তরখানে বসে খানা খাবেন, শয়তান কা আমার খাওয়ার সুন্নত হলো যেভাবে পারো সেভাবে খাবা, বামের দিয়ে চা খাবা, ডাইনের দিয়ে সিগারেট খাবা, শয়তানের সুন্নাত। বিস্কুট খাই এভাবে বান্দরের আওলাদ। চিড়িয়াখানা গেছেন, বান্দরের বাদাম দিয়ে দেখেন, ডাইনাতে তুই বামের দিয়ে খায়। সুন্দরবনে তো আমি প্রায় যাই, বান্দর আছে খুব আমার সাথে সাক্ষাৎ করতে, তো গেলে ওই বান্দররা আসলে বাদাম টাদাম কিছু খাবার তো দেই, ডাইনাতের বা তুই বামের দিয়ে খায়। এটা হলো ডারউইনির আওলাদ। কথা কন না কেন? তো শয়তানকে আমার সুন্নাত যেভাবে পারিস সেভাবে খাবি, কোনো বাধা নাই। 3 নম্বর হলো কামানা জমানা খানা, এরপরে পাখানা পায়খানা করা। পায়খানা দিয়ে হুজুররাও করে, নবীরাও করছে, তাহলে শয়তানের সুন্নত কি করে? আমার পেশাব পায়খানার সুন্নত হলো যে যেভাবে পারো করবা, দাঁড়াইয়া পেশাব করবা, এটে এটে পায়খানা করবা, কোনো দোষ নেই, যেভাবে পারো। জামাতে 4-5 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবা, এটা আমার আরো ভালো সুন্নত। যেভাবে পারিস কর পাখানা, এরপরে সোনা ঘুমানো, ঘুমাবি যত পারিস। হুজুররা ঘুমায়, কারণ না আমার ঘুমের নিয়ম আলাদা। রাত 12টা 1টা 2টা পর্যন্ত মেসি আর নেইমার খেলা দেখবি, ফেসবুক আর ইউটিউব চালাবি, 2টা 3টের পরে ঘুমাবি, একে ঘুমে বেলা 9টা বাজায় দিবি, ফজরের আজান যেন তোর কানে যায় না, তাহলে আমার সুন্নতের পর আমল হবে। এটা হলো শয়তানের সুন্নাত। ও মুসলমান, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুমের অনুসরণ করব, নবী পাকের সুন্নতের পাবন্দি করব। শোয়ার সময় ডান কাতে শুইবেন, দোয়া পড়বেন, বলেন আল্লাহুম্মা, কয় না রে কেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো,
ঘুম মানে মরণ, আবার ঘুমের পরে সজাগ হব, এটা আল্লাহ বাঁচাইবে তাই বাঁচবো। কতক্ষণ ঠিক না? ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছে। ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ। মানুষ মরে গেলে যেমন দুনিয়ার কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হলে দুনিয়ার কিছু টের পায় না। ঘুম হলো মরণ। ওয়া ইলাইহিন নুশুর, 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ আমারে বাঁচাই দিয়েছে। কাজেই সব প্রশংসা আমার আল্লাহর। আমার জানা আছে, আমি জীবনে অনেকের খবর জানি যারা রাতের বেলা ঘুমাইছে আর জীবনে ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। প্রত্যেকের এমন 2-4টে খবর জানা আছে কি আছে না? আমি আপনি প্রত্যেক রাত্রে ঘুমাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। এই দোয়াটা পড়ে যদি আপনি ঘুমান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাহলে আপনার ঈমানি ঘুম হইল। আর ওই অবস্থায় যদি মারা যান, ঈমানি মরণ হইল। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে চলিয়েই গেল। পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় যদি মরণ হয়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেয়। পাক বিছানায় শোয়ার চেষ্টা করবেন, ডান কাতে শোয়ার চেষ্টা করবেন। শুয়ে 3 বার অন্তর থেকে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এদিক অন্তর থেকে তওবা। আল্লাহ বিড়ি খাইতাম, কোনোদিন খাবো না। আল্লাহ জিনা করার অভ্যাস ছিল, আর করবো না। চুরি ডাকাতির অভ্যাস ছিল, করবো না। সুদ ঘুষের কারবার করতাম, আর করবো না। মদ গাঁজা ফেন্সিডিল খাইতাম, আর খাইবো না। টেলিভিশন ভিসিআর দেখতাম, আর দেখবো না। ফেসবুক ইন্টারনেটে ল্যাংটা ছবি দেখতাম, আর দেখবো না। গান বাজনা জারি যাত্রা কলসা এগুলো শুনতাম, দেখতাম, আর কোনোদিন করবো না। আল্লাহ টোন মন যা কিছু মারার দায়িত্ব ছিল এতদিন, সব থেকে আমি তওবা করে আইছি। আজকে আস্তাগফিরুল্লাহ। কারণ এই ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যেতে পারে, এই ঘুমটা তোমার চির ঘুম হয়ে যেতে পারে। তওবাটা তুমি সেইভাবেই অন্তর থেকে করবা, যাতে ঘুমের মধ্যে মরণ হইলে তোমার কোনো গুনাহ আমলনামায় না থাকে। এমন ভাবে ফ্রেশ তওবা করে যদি রাতে ঘুমান, আল্লাহর নবী বলেন, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদা দিয়াউরাকিল আশজার, দুনিয়ায় যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদা দিরমালিল আরদ, জমিনে যত বালি আছে, মাটি বালি যত জাত, যত দানা আছে, এত দানা সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয় কাদা দিজাবাদিল বাহার, সাগরে যত পানি আছে, নদ নদীতে যত পানি আছে, পানিতে যত কণা হয়, এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলাইয়া যত সংখ্যা হয়, এত সংখ্যা যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, অন্তর থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সব গুনাহ মাফ কইরা আল্লাহ পাক ওই গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দিবে। গুনাহ তো মাফ হবেই, ওই সংখ্যা নেকিও পেয়ে যাবা। এবার তওবা তিল্লা করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে আরো কিছু দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া রাতে 3 বার পড়ে শুইলে আল্লাহর রহমতে ঘুমের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী দংশন করবে না। ফজর মাগরিবে 3 বার করে পড়লে কোনো বিষাক্ত প্রাণী দংশন করবে না। 7 সালাম পড়ে শুইলে সাপ বিচ্ছু কোনো হিংস্র প্রাণীতে আক্রমণ করবে না। আল্লাহর রহমত। রাতের বেলা শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার সিস্টেম শিখিয়ে দিয়ে দিক তাকান। পড়ার পরে আয়াতুল কুরসি পুরো পড়ে আপনার শাহাদাত আঙ্গুলে ফু দিবেন। প্রথম আপনার বাড়িটারে বন্ধ দেন। বাড়ির একটা যেখান দিয়ে মেল গেটে, প্রত্যেকেরই তো একটা মেন গেট আছে বাড়ি ঢুকার, গরিব হোক বড় লোক হোক, যার বাড়ি ঢুকার একটা মূল পথ আছে না, ওই মূল পথের এক কোণার থেকে আপনি ওই মনে মনে ইঙ্গিত করবেন, আর এভাবে মাথার পাশ থেকে হাতটা ঘুরাবেন। আমার বাড়ির পাশ থেকে ঘুরাইয়া এনে যেখান থেকে শুরু করছেন ওই জায়গায় এনে চেপে ধরবেন। নিয়ত করবেন যে আমার বাড়ি বন্ধ দিলাম। আল্লাহ তাআলা সারা রাত ফেরেশতা দিয়ে আপনার বাড়ি পাহারা দেবে। আপনি ঘুমাবেন, নাইট গার্ড লাগবে না, আপনি ঘুমাবেন, পাহারা দেবে। আপনার মালামাল, আপনি এই জায়গা বাড়ি বন্ধ দিচ্ছেন, আপনার একটা গাড়ি আছে রাস্তায়, আপনি গাড়িটারে বন্ধ দিয়ে দেন। মনে মনে কল্পনা করে মাথার উপর দিয়ে গুল্লি দেন। আপনার 10টা স্থাপনা আছে, 10 জায়গা, ওই একবার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ আমার খুলনার বাড়িটারে বন্ধ দিলাম, আমার চট্টগ্রামের বাড়িটা বন্ধ দিলাম, আমার ঢাকার বাড়িটা বন্ধ দিলাম, আমার গাড়িটা রয়েছে গোপালগঞ্জ বন্ধ দিলাম, আল্লাহ আমার গেরে মাছ চুরিরে নিয়ে যেতে পারে দিলাম বন্ধ। যেখানে যেটা আছে আয়াতুল কুরসি পড়ে বন্ধ দেবেন। এইভাবে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার ঘর বাড়ি মালামাল সবকিছু পাহারা দেবে। কারণ আমিন। পারা যাবে না, এগুলো আমল করা যাবে না।
আরে ভাই এগুলো তো ওয়াজের মধ্যে বলার সুযোগ হয় না, ওয়াজ তো নানান কিছুতে করে শেষ করে ফেলে আজকে এসে গেছে তাই কয়ে গেলাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়াহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের সাথে যত নেক আমল করবেন, এই নেক আমলের বদৌলতে দুনিয়া আখিরাত তো পাবোই পাবো, দুনিয়ার জিন্দেগিতেও কিন্তু শান্তি আছে। আমি বলি এদিক টাকান, যেই লোকটা নিয়মিত নামাজ পড়েন, নামাজে গাফলাতি করেন না, যেই লোকটা জীবনে মানুষের সাথে লেনদেনে ত্রুটি করেন না, কেউ আপনার কাছে 1 টাকা পাবে না, আপনি পাবেন ছাড়া আপনার কাছে কেউ পাবে না। জীবনে কোনো এমন কোনো অন্যায় করেন নাই যে অন্যায়ের কারণে দিনের বেলা মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা হয়, দিনেও এমন অন্যায় করেন নাই যে পুলিশের দাবড়ে বাগ বাগানে যে ঘুমানো লাগে। এরকম মারাত্মক কিছু অপরাধের থেকে মুক্ত থাইকা শরীয়তের বিধানগুলো আমল করেন। সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাক পবিত্র ঠিক আছে, নামাজ কালাম ঠিক আছে, হজটা করেছেন সময় মতো, জাকাত দিচ্ছেন বছরে বছরে, কোরবানি দিচ্ছেন বছরে বছরে, সদকা ফিতরা দিচ্ছেন। আপনি বলবেন স্বীকার করতে বাধ্য হবেন, দেখবেন যে আপনার মনের মধ্যে আলাদা রকম একটা প্রফুল্লতা অনুভব করবেন, একটা আনন্দ অনুভব করবেন আপনি আলাদা। বউ বাচ্চাগুলো পর্দার সাথে আছে, মেয়েরা কোনো জায়গায় উল্টো পাল্টা করে না, ছেলেরা পরের মাইয়ে এনে বাড়ি ঠেলি উঠোই না, কয় বাবাটা জুতোর বাড়ি খাওয়া লাগে না, এই জাতীয় ভালো কাজগুলো ঠিকঠাক মতো করলে দেখবেন মনের মধ্যে একটা আনন্দই আলাদা। আর যদি আমার এক পুলিশ আছে, এখন তওবা করছে, এই পুলিশ কয় যে হুজুর যে সময় এই যা তা শয়তানের সুন্নতের বার আমল করতাম কামাই করার ব্যাপারে, পূর্ণ যা পাইতাম হাঁসের বাচ্চার মতো গিলতাম সাবানু ছাড়া, কিন্তু টাকা পয়সা নিয়ে রাত্রে ঘুম হতো না। কোন জায়গাতে যদি পয়সা নিছি রাতের মধ্যে ঘুম হতো না, মোবাইলের দিকে খেয়াল, জানলা কোন বড় অফিসার ফোন দেয় যে টাকা নিছিস ভাগ দিস নাই কা, এই চিন্তে রাতটা কেটে যেত। সকালবেলা উঠে 4টে পত্রিকা কিনতাম, জানলা কোন পত্রিকায় আমার নামে আসলো যে অমুক জায়গাতেই দারোগা ঘুষ খাইছে, এই চিন্তে 24 ঘন্টা ঘুম হতো না, কোনো খাওয়া দাওয়া কিছু হজম হতো না, কি যে অশান্তিতে ছিলাম। তওবা করার পরে আল্লাহর রহমতে সেরেফ বেতন ছাড়া 1টি টাকা আমি ভোগ করি না। আমার জুনিয়ররা আমার চা খাইতে গেলে আমি খাই না, আমার তার টাকার প্রতি সন্দেহ আছে, এই জন্য আমি খাই না। এখন আল্লাহর রহমতে বেতন পাই, যা বেতন বোনাস বেতন টেতন দিয়ে রেশন দিয়ে যা হয় 55-60 হাজার টাকার মতো হয়। এর অর্ধেক টাকা আমি জানি আমার মাদ্রাসারও ছেলেদেরকে টাকা দেয়, অর্ধেক টাকা আমি মাদ্রাসার ছাত্রদের দিয়ে দেই, তোরা পড়, আর অর্ধেক টাকা বউ বাচ্চা নিয়ে চলি, রুটি মুটি সাধারণ খানা খাই। কি যে ঘুম হয় শোয়ার সাথে সাথে, আর আগে 4টে ঘুমের বড়ি খাইও ঘুম আসতো না। আমি বলছি কিচ্ছা, আপনি নিজে একটু আমল করায় দেখেন। যারা নামাজ পড়িস না তারা একটু, আমি আজকে একটু কই, আজকে ফজরের নামাজটা পড়িয়ে বাড়িতে বেরোই, দেখো মনের মধ্যে সাহস কারে কয়। যারা জীবনে নামাজ পড়েন না আজকে ফজরের নামাজটা পড়ে বেরোই দেখেন, দেখবেন যে মনের মধ্যে একটা সাহস আনন্দ পাবেন, আমি নামাজ পড়ে বেরোইছি, যে কাজে হাত দেবো আমি বরকত পাবো। যারা রেগুলার পড়েন তারা আজকে যদি না আজকের ফজরের নামাজটা না পড়ে বের হয়েন, দেখবেন যে আপনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নামাজ পড়িনি, যাতে হাত দিবানি তাতে বিপদ, তাতেই বরকত আসবে, কোন জায়গা পড়ি মরি কোয়া যায় না, নামাজ পড়ি না, এইগুলো একটা ভয় ভিতরে কাজ করে। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে নেক আমল করবে নারী আর পুরুষ, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি সুখময় জীবন ব্যবস্থা দেব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুক করবা তার সাথে প্রতিদান দেব বেশি। এক ওয়াক্ত নামাজের সওয়াব দেব 527 ওয়াক্ত নামাজের, কোন সুবহানাল্লাহ। একবার সূরা ফাতিহা পড়বা তোমারে আমি 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি দেব। একবার সূরা ইখলাস পড়বা 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি দেব। 3বার সূরা ইখলাস পড়বা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেব। একবার দুরূদ শরীফ পড়বা 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি তোমাকে দিয়ে দেয়া হবে। একবার তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা তোমারে 4000 নেকি দিয়ে দেয়া হবে, কন্না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবা জান্নাতের মধ্যে বিশাল গাছ লাগাই দেয়া হবে। যতটুকু আমল করবা তার সাথে নেকি তোমারে বেশি দেয়া হবে। সূরা ইয়াসিন একবার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা। সূরা ইয়াসিন 1 খতম পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা। যাতে হাত দেবেন তাতেই নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেত চাষ করবা, চাষ যতটুকু করবা তার চেয়ে ফসল বেশি পাবা। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর দুনিয়া নিয়ে ভাববা, দুনিয়া চিন্তা করবা, দুনিয়া কামাই করার যতটুকু চাবা তার চাইতে দেব বহুত কম, সামান্য একটু দেব, তবে আখিরাত তোমার শেষ।
আল্লাহ আরে কয় আর কথা কানার কাছে এই ইসরায়েলের পক্ষে কিটা কিটা সে চলে যাও ওই নেতানিয়াহু ইসরায়েলের পক্ষে ইহুদিকে পক্ষে কেউ থাকলে আস্তে আস্তে চলে যান আর ফিলিস্তিন আর মুসলমানদের পক্ষে যারা তারা থাকেন পেশাব আসলে পারে এক আঙ্গুল দেখাবেন যেহেতু আমার পেশাব হয়েছে আমি ফিলিস্তিনির পক্ষেও থাকতে পারতেছি না এক আঙ্গুল এই এক আঙ্গুল মানে আমি মনে হয় যে এই মাদ্রাসে 1000 টাকা দেবে 1000 টাকা দিয়ে তুমি পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাও তোমার এটা ইউটিউবও না পায়খানা দিয়ে তো মিথ্যে কথা কে আঙ্গুল দেয় চলে গেলে ডায়াবেটিস হবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক জোরে কানা আমিন জোরে বলেন আমিন এই নাসরুল্লাহ আমার ছাত্র ওর নাম যেন কি ওর নাম নাজমুল এরা আমার মাদ্রাসার ছাত্র সুলতান শাহী পড়ছে পরে গহরডাঙ্গা থেকে ফারেক ভালো আলেম আলহামদুলিল্লাহ ওরা ছাত্র বয়সে মাদ্রাসার কর্মী ছিল এখানে আসছে মাদ্রাসার বয়স 69 বছর আল্লাহু আকবার কি হয়েছে আল্লাহ জানে ফ্যানে পড়া বেগুনির মতো হয়ে গেছে ফ্যানে পড়া বেগুন চেনেন মহিলারা ভাত চুলোয় রান্না উঠাই দিয়ে তরকারি কুটে কুটে পানির মধ্যে দিত তা বেগুন করতেছে তো ফ্যান উতলো নিয়ে ফ্যান তো যে আলাদা ডিসি নামাইতো গরম ফ্যান বেগুন একখান ভুল গরমে পানির ডিসির মধ্যে নাতি ফ্যানের মধ্যে ফেলাইতেছে ওই গরম ফ্যানের মধ্যে জ্যান পড়ছে ওইখানে ওর মধ্যে পড়িয়ে ডসা হয়ে গেছে পরে সব বেগুন দিয়ে তরকারি রাঁধছে অন্য বেগুন সিজে গেছে ফ্যানে পড়া খান সেজে না ওই যে ভয়লা যে গরমে বাবা হয়ে গেছে ওই দরকার চাই ওই পড়ি তাই এরপরে কত ছোট ছোট মাদ্রাসা ভালো হয়ে গেল এই কাহালপুর তো আরো মাদ্রাসা ওই পাশে 2 সাহাবার নামে 2 দিয়ে আবু হুরায়রা একটা আবু হুরায়রা আমার ছেলেরা 3টেই পড়ে গেছে ইবনে মাসউদ আর একটা সাহাবাগের নামে নামে আর একটা আর এই হচ্ছে তাবলীগুল উলুম ইলিয়াস রাহমাতুল্লাহির নামে তো এইটার বয়স 69 বছর এইরকম ফ্যানে পড়া বাগুনির মতো আধা সেদ্ধ পড়ি থাকে আমি তো বুঝতে পারতেছি না এই গরম প্যানেল কমিটি জানেন এখানে না আমি জানি না আর আল্লাহর কি করছে আমি জানি না এ জায়গা কোন গরম ফ্যানে পড়ছে জানি না বিভিন্ন মাদ্রাসাগুলো কমিটির গরম ফ্যানে পড়ে কমিটির সভাপতি সেক্রেটারি টানাটানি গচাগচি এবার কারা কমিটি ওরা দেব না মাদ্রাসায় কিছু আমাকে কমিটিতে রাখি নেই পাল্টে উল্টে ফিরে আবার রয়েছে তা ঠিক আছে এবার আমরাও দেব না এই 2 দলের কমিটি পাটাপুত্তর ঘষাঘষি মরিচ পেঁয়াজের দাম শেষ এই গরম ফ্যানে পড়ে মাদ্রাসাগুলো উজয় না কমিটির কেদারি বাদ দিতে হবে উলামায়ে কিরামের পর বিশ্বাস করেন যদি বিশ্বাস না করেন করে এই যে আমাদের মুফতি শহীদুল ইসলাম সাহেব আপনাদের এই মোল্লারহাটের তো আত্মীয় মুফতি শহীদ সাহেব নড়ালির এমপি ছিলেন উনি গেছে সৌদি আরব উনি তো কালেক্টর ছিলেন বিশাল কালেক্টর বহুত মসজিদ মাদ্রাসা করেছে এক বড় লোক ওনার কাছে 50 কোটি টাকা দিয়েছে দিয়ে বলতেছে রিসিট দেন শহীদ সাহেব বললে যে তোমার টাকাই নিব না নাও টাকা নাও কেন তার টাকা নিচ্ছেন রিসিট দেবে না আরে বেটা রিসিটটা আমি ছাপাইছি আমার সেবারে রিসিট নিয়ে তুই আমার টাকা দিবি আমার কাছে টাকা দেওয়ার পর তোর বিশ্বাস নাই রিসিট হলে বিশ্বাস হবে তো রিসিট সহ আমি খেয়ে ফেলে দিলি বেলা কিনা হবে ওই রিসিট সহ খেয়ে ফেলে দিলি কিনা টাকা হবে তোর যদি আমার উপরে বিশ্বাসটা হয় তাহলে তোর টাকা দিস না তুই এই 50 কোটি টাকা দিয়ে ভেস্তা কিনবি আর আমি ওই চুরি রেখে দোজক কিনবো তোর যদি এই আকীদা আমার পর থাকে তাহলে দিস না যা তোর টাকা নেব না নিয়ে লই না 50 কোটি টাকা নেবই না তোর আকীদা খারাপ হয়ে গেছে নেই বিশ্বাসটা করলে মাদ্রাসাতে করছে হুজুররাই গহরডাঙ্গাও হুজুররা করছে ওই ভবানীপুরও হুজুররা করছে হাটাজারি বটিয়া হুজুররা করছে বড় কোন মাদ্রাসায় কমিটির জয়জাবেলা নাই আপনারা থাকেন কমিটিতে নিষেধ করতেছি না কিন্তু যদি ফ্যানে পড়া কমিটি হয় তাহলে কিন্তু মাদ্রাসা হুজবে না মাদ্রাসারে বড় করতে 69 বছর মাদ্রাসা আমার মাদ্রাসা 36 বছর বয়স 20 বছর ফ্যানে পড়া ছিল এই 13 সালের থেকে ফ্যানের তে বের করছি আল্লাহর রহমতে আমি এসে ফ্যানের তে বের করছি কমিটির সভাপতি আমি সেক্রেটারি হাফেজ মাওলানা মনির সাহেব তারপরে আমারে বানাইছে আবার মোহতামেম হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব হইছে সভাপতি আমরা হুজুররা সব 10 বছরের ভিতরে মক্তবের থেকে দাওরা পর্যন্ত আমি পৌঁছাইছি 500 ছাত্র আল্লাহর রহমতে 27 জন শিক্ষক বেতন করি সব পরিষদ কি বিশাল ফিল্ড যে দেখেন আল্লাহর রহমতে ফ্যানে পড়াগুলো উঠবে না মোটে এখন আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা যার কাছে যে আমি যত ভালো ওয়াজ করি আপনাকে ভালো লাগবে আমার নাসরুল্লাহ টাসরুল্লাহ এগে চিনতে যে হুজুর পেটে টা উঠই না দিন তো ভালো ঠেকতেছে না তা আমার কালেকশন আমি কালেকশন পারি না মুফতি ফুরকান যারা কালেকশন করতে পারে ওরা যে মাঠ সইসে দিয়ে যায় ও মাঠে আর চষার জায়গা থাকে না একেবারে উগোল টুগোল দিয়ে নাংলে ভাঙ্গে দিয়ে সাফ করে দিয়ে গেছে তা আমি দাবি করি
হজে যার যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে হজ করব, আমি নিয়ত করছি হজ করব, হজে যার নিয়ত আছে না, আমি করছি আরো করব ইনশাআল্লাহ। আমার ছেলে যে এই আমি তো বলি যে ছেলেরা হাফেজ হলে উমরাই নেবো, দুইটারে করাইছে উমরা, একটা এনে পড়তেছে হাফেজ হয়ে গেছে, আর একটা পড়ে চলে গেছে নুরুদ্দিন আর মঈনুদ্দিন, রোজার পরে ওদেরকে উমরাই পাঠাবো ইনশাআল্লাহ। আমি নিজেই সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ছেলেদেরকে নিয়ে যাব। হজের তামান্না কার না আছে, উমরার তামান্না কার না আছে, জীবনে একটা বার হলিও মক্কা মদিনা কাবা ঘরটাকে চোখ দিয়ে দেখে আমি দিলটাকে ঠান্ডা করব, এমন একটা আশা থাকে না, মনে থাকে না?